হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এইচএসসি ২৭ বায়োলজি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে আমি কোনো ধরনের টপিক পড়াবো না। পুরো জার্নিটা কেমন হবে, আমি কিভাবে ক্লাস নেই, কি মেজর সার্ভিস যেগুলো আছে, কি দিচ্ছি, আমি এই জিনিসগুলো দেখাবো। কনটেন্ট গুলো তোমরা ঠিক কোথায় কোথায় পাবা, আমি এগুলো দেখাবো। তোমরা অনেকেই হয়তো এতদিনে জেনে গেছো যে আমাদের বায়োলজি হেডার্সের যে ওয়েবসাইট আছে, ওইটাতে এখন ভর্তি হচ্ছে না, ওইটাতে কোনো এক্সাম হচ্ছে না। টেস্ট মজে আমরা আগে এক্সাম নিতাম, ওইটাতে হচ্ছে না। আমরা একটা নিজেরা একটা কমপ্লিট ইকোসিস্টেম দাঁড় করিয়েছি, যেখানে ক্লাস এক্সাম এভরিথিং তুমি টপারনের মধ্যেই দিয়ে দিতে পারবে। আমাদের মোবাইল অ্যাপ আছে টেস্টিফাই, অ্যাপের মধ্যেও তুমি এক্সাম দিতে পারবে। তো দুইটা ইকোসিস্টেম পরস্পরের সাথে সিঙ্ক করা, টপারন এবং টেস্টিফাই। তুমি যেখানেই কোনো ধরনের অ্যাক্টিভিটি করো না কেন, দুইটা সেম সার্ভার, যে কারণে আমরা তোমাকে দুইটা থেকেই ট্র্যাক করে এক জায়গায় রিপোর্ট তোমাকে দেখাতে পারবো। এটা ইন্টারেস্টিং জিনিস বলি, এইটা আমরা আগে করতাম। ধরা যাক আমরা কয়েকদিন এক্সাম নিতাম আমাদের স্টুডেন্টের লাইভে ফ্রিতে। তো এক্সাম নেওয়ার পরে আমরা তাদের একটা সার্টিফিকেট পাঠিয়ে দিতাম। ওকে, তো আমরা প্ল্যান করেছি তোমাদের ফার্স্ট টাইম একাডেমিক কোর্স শেষ করার পর তোমাদের আমরা এবার সার্টিফিকেট দেবো। এই সার্টিফিকেট তোমার কিচ্ছু কাজে লাগবে না। এই সার্টিফিকেট দিয়ে তুমি এডমিশনে এক্সট্রা কোনো মার্ক পাবা না, ভালো কোনো সিট পাবা না, বাট আমরা এটা দিই। এটা কি? এটা একটা মেমোরি। তো তুমি যদি সবগুলো ক্লাস করো, সবগুলো যদি এক্সাম দাও, তোমাকে এই টেকনোলজি আমাদের ইকোসিস্টেম ট্র্যাক করবে। ট্র্যাক করার পর দেখবে যে তুমি সবকিছু কমপ্লিট করেছো, দেন তোমাকে একটা সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটটা প্রিন্টেবল, এই সার্টিফিকেটটা ফ্রেম করে রাখা যাবে, সুভেনির করে রাখা যাবে। আমাদের জার্নির শুরুর দিকে যেটা হবে আমি তোমাদের বলে রাখি, ২০২৭-এর ক্ষেত্রে কি হবে সবসময় যেটা হয়। এবার একটা মজার ব্যাপার ঘটছে, সেটা বলতেছি। নতুন যারা স্টুডেন্ট আসে স্কুল লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে, রাইট, আন্ডারগ্রেড লেভেলে, তো এদের ক্ষেত্রে কি হয়, মোস্টলি আমাকে চেনে না, আমাকে জানে না। তো শুরুর দিকে দেখা যাবে যে ওভার অ্যাক্টিভিটি, বেশি বেশি প্রশ্ন, তার অ্যাটিটিউডের ক্ষেত্রে কিছু ইস্যু থাকবে, এগুলো আমি কখনো পাত্তা দিই না, বা এগুলো পাত্তা দেওয়ার মতো ইস্যু না। যখন আমরা 7 দিন 10 দিন 1 মাস 2 মাস জার্নি করে ফেলি, তখন একটা অসাধারণ বন্ডিং ক্রিয়েট হয়। তো শুরুর দিকে কিন্তু তুমি দেখবা যে কোনো কারণে যদি কোনো জায়গায় মনে হয় যে ফিল হইতেছে, জাস্ট দাঁতে দাঁত চিপে 12টা ক্লাস বা 1 মাস ওয়েট করো, তারপর দেখবা এমন হবে যে ক্লাস যখন শেষ হয়ে যায় পোলাপান্না কান্দে। ব্যাপারটা এরকম যে আমাদের জার্নিতে আরেকটা বিষয়, ক্লাসের মধ্যে ইউজুয়ালি আমি ফান করি। ক্লাসের মধ্যে আমি কেন ফান করি না, একটা কারণ হলো যে মাঝে মাঝে হয় কি, একটা ক্লাস একটা স্টুডেন্ট 2 বার 3 বার দেখে ফেলে। সেম ফান যদি ক্লাসের মধ্যে আমি রেখে দেই, দ্বিতীয়বার এবং তৃতীয়বার তার কাছে এটা খুব খুব ক্রিঞ্জ লাগে। তো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত টপিক গুলো আমরা ফানকি ওয়েতে সাধারণভাবে পড়াই। তো কখনো যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, রাজীব ভাই আপনি কেমন পড়ান, আপনি কেমন পড়ান, আমি সবসময় পড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখি, সেটা হলো আমি প্রত্যেকটা জিনিস একটু মানে বেশি করে পড়াই। ওকে, আমি যখন একটা বাক্য থেকে আরেকটা বাক্যতে যাই, কানেকশন থাকে। মানে আমি তোমাকে হুট করে একটা টপিক পড়াইতে পড়াইতে লাইন দিয়ে বলবো না যে এই 2টা ব্যাকটেরিয়ার নাম মনে রাখো। আমি তো বলবো যে কেন তোমাকে এই 2টা ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে, আমি তোমাকে প্রসেসটা বলবো, এবং তুমি ওই সময় বুঝে ফেলবো, আচ্ছা এই ব্যাকটেরিয়া তো এই দারুণ কাজটা আমি তো বুঝছি, তখন তোমার মনে রাখা সহজ হবে। তো বায়োলজিতে অনেক টার্ম আছে, টপিকস আছে, যেগুলো তোমার এইভাবে মনে রাখতে হবে। বাট আমি তোমাদের শেখাই দেবো, হ্যাঁ, এগুলো নিয়ে কখনো প্যারা নেই। প্রথম দিন আজকে বলতেছি, যদি প্রেশার নাও জার্নি খুব কঠিন মনে হবে, আর যদি তোমরা আমার মতো রিল্যাক্স মুডে থাকো জার্নি খুবই সহজ মনে হবে। তো সবসময় রিল্যাক্স মুডে থাকো। যেটা করবা, কোনো দিন কোনো টপিক পড়ার সময় অবশ্যই তোমরা যদি আমার স্টুডেন্ট থাকো, আমার জাস্ট ক্লাসটা করবা, ক্লাস করার পর বই খুলবা, ক্লাস করার পর কোশ্চেন সলভ করবা, ক্লাস করার পরই এক্সাম দিবা। ক্লাস সবার আগে। ভাইয়া আপনার তো 4টা ক্লাস আছে এই টপিকের উপরে, আমার তো আজকে এক্সাম আছে, কালকে এক্সাম আছে, আমি ক্লাসগুলা না করে কি আপনার স্লাইডটা নোটটা দেখে করতে পারবো না? এটা একটা বিপজ্জনক এবং নিজের পায়ে নিজে কুড়াল মারা। ক্লাসেই আমি এমন করে পড়াই, বইয়ের মধ্যে কিচ্ছু বাকি থাকে না। তখন তুমি বইতে যাও, যে বইটা পড়তে তোমার 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাগতো, সেটা তুমি দেখবে 30 মিনিটস এর মধ্যে কাভার করতে পারতেছো। আগে যেহেতু ক্লাসে চমৎকার ভাবে বুঝে ফেলছো, তোমার অডিও মেমোরি হয়েছে, ভিজুয়াল মেমোরি ক্রিয়েট হয়েছে, ফলে তোমার বইটা মনে থাকবে। তাহলে ক্লাস না কইরা যদি বই পড়তে চাও তাহলে বিপজ্জনক। আমার ক্লাস থেকে কোশ্চেন কমন পড়বে না, বই থেকে কোশ্চেন কমন। আমার ক্লাসের লেকচার স্লাইড থেকে কমন পড়বে না, বই থেকে কমন। টিফিন থেকে কি কমন পড়বে না, বই থেকে কমন।
তো বায়োলজি আপনি কি করেন, আপনি আমাদের যে বায়োলজি পড়াবেন আপনি কি করেন? ব্যাপারটা খুবই সিম্পল। তোমার বইটা আমি সহজ করে দেই, তোমার বইটা বোঝার মতো তোমার মধ্যে একটা দক্ষতা ক্রিয়েট করে দেই, এবং বাকি যে জিনিসগুলো আমার ক্লাস বলো, টিফিন বলো, নোটস বলো, এগুলা কি বইটাকে সহজ। তো আমি তোমার বইয়ের সাথে কানেকশন ঘটাই। একটা ইস্যু হয় স্টুডেন্ট, ভাইয়া বায়োলজি পড়তে পড়তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এর থেকে বায়োলজি বেশি পড়তেছি, খুব টেনশন হইতেছে, এখন কি হবে? এটা হবে, এটা হবে। তো প্রথম দিকে বুঝবা না, ধীরে ধীরে বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা নিশ্চয় জয়েন করে ফেলছো অনেকে। আর তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা জানতে চায় আমাদের ব্যাপারে, তাদেরকে মেনশন করতে পারো। আমি একটু চেক করব কারা কারা আসছে, কোন ধরনের কমেন্ট আসছে। ওকে, প্লিজ। সাউন্ড প্রবলেম করছে? কি ধরনের সাউন্ড প্রবলেম করছে? কি আপনারা কি অডিও কেউ শুনতেছেন? চেক করতে, সাউন্ড ঠিক আছে না? ভেরি গুড, সাউন্ড ঠিক আছে। আসো, 27-এর প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলেছি। আমি একটু বলে রাখি, 26 ব্যাচ যা যা সার্ভিস পাচ্ছে পুরোটাই রেপ্লিকেট আমরা এখানে করবো, রাইট? প্রত্যেক বছরের পরের ব্যাচ যখন চলে আসে, আগের ব্যাচের থেকে সার্ভিস কিছু অতিরিক্ত ফিচার্স অটোমেটিকলি অ্যাড হয়ে যায়, ক্লাস আরো ভালো হয়ে যায়, আরো কম্প্যাক্ট হয়ে যায়, আরো সুন্দর হয়ে যায়। এটা হবেই সব সময়। তো কোনো কারণে তোমরা যারা 26 আছো, ভাইয়া এদের তো খুব ভালো সার্ভিস দিচ্ছেন, ওরা স্বর্গে আমরা কেন মর্গে, একটা ডায়লগ আসছে না, এই ধরনের ফিল করার কিছু নেই। তোমাদের পড়াইতে গিয়ে তোমরা যেমন শেখো, তোমাদের পড়াইতে গিয়ে আমাকেও আপডেট করতে পারি, তাই না? আমি যদি আমার আপডেট না করতাম, পরের বার যদি সেম জিনিস করতাম, তাহলে আমার পড়ায় আমি মজাটা পাইতাম, রাইট? ওকে, আসো। ওরিয়েন্টেশন ক্লাস কি? ওরিয়েন্টেশন কিছুই না, ওরিয়েন্টেশন হলো পুরো জার্নিটা সম্পর্কে একটা ভালো ধারণা। আসো, মজার ব্যাপার হলো এখন সাইকেল 1 এর ক্লাস শুরু হবে, এটাতে আমরা স্টার্ট করব। কেন করব আমি বলছি। সাইকেল 2, 3, 4, 5, 6, তোমরা একটা জিনিস খেয়াল করবা, সবগুলোতে এভারেজ 15-20 জন করে ভর্তি হয়ে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে যা ভর্তি হয়েছে তার 10 to 15 বা 20% ডিসিশন নিয়ে আসছে, শুরু করছি এখানে, শেষ করবো এখানে। এটা একটা ভালো জিনিস। ইউজুয়ালি ফার্স্ট ইয়ারে এই ধরনের ঘটনা ঘটে না, স্কুল থেকে কলেজে এসে এই ধরনের ঘটনা ঘটে না। খুব ভালো জিনিস, আমি খুশি হয়েছি। এর পেছনে আমার 26 ব্যাচ এবং আমার যা আগে বিগত ব্যাচ ছিল, যে স্টুডেন্টগুলো ছিল, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা জুনিয়রদের সাথে কথা বলেছে, রিভিউ দিয়েছে, যে কারণে এই ঘটনাটা ঘটেছে, রাইট? ওকে, এখন সাউন্ড ঠিক হয়েছে? মাইক্রোফোন আমরা চেঞ্জ করেছি, এখন সাউন্ড ঠিক হয়েছে? সাউন্ড ঠিক হয়েছে? আমাদের এখানে তো ঠিক আছে। আচ্ছা, সো আমাদের টোটাল সাইকেল হচ্ছে 6টা। একটু বলে রাখি যে আগের সাথে এবারকার কি কি চেঞ্জ চলে আসছে। আগে আমাদের একটা ছিল কোর্স, একটা ছিল 8000 টাকার মতো আমরা পেমেন্ট নিতাম, বাট এখন 6টা সাইকেল হয়েছে, আমরা তাহলে টোটাল পেমেন্ট হচ্ছে 6000। মজার ব্যাপার হলো যে আমি একটা সাইকেলে ভর্তি হইলাম, 1K দিয়ে ভর্তি হইলাম, পরেরগুলোতে আমি ভর্তি হব না। ভেরি গুড, তাহলে তোমার 7000-এর একটা হ্যাসেল ছিল আগে, এইটা তোমার নাই। আবার আরেকটা জিনিস দেখা যায়, সাইকেল 1-এ ভর্তি হয়েছে, পরেরগুলো আমি পাইরেসি করে নিব। দেখো, সব কিছু মিলিয়েই একটা হচ্ছে কোর্স, রাইট? তোমার সাথে আমার ডিরেক্ট কমিউনিকেশন থাকবে, তোমার আমি রেগুলার এক্সাম নিব, তুমি আমার ইকোসিস্টেমে থাকবা, তুমি একটা টিমের মধ্যে থাকবা, অনেস্টির মধ্যে থাকবা, সবগুলো ইউজ করতে পারবা। আর এবার আমরা ইনভিজিবল, পাবলিকলি আমরা ঘোষণা দেবো না, এমন কিছু সার্ভিস রাখছি যেটা তুমি সবসময় মিস করে দেওয়া। সো সো আমার কাছে মনে হয় যে এটা একটা তোমার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এই পরেরগুলা এরপর করবো, এদিকে পাইরেটেড কোর্স করবো, গেছো পিছাই গেছো। ওকে, সো এই তো। আর যারা ডিসিশন নিতে আগে থেকে জানো না, তারা সাইকেল 1 দিয়ে শুরু করো, তারপর এক্সপেরিয়েন্সই বলে দিবে। কোশ্চেন ইজ, কেন আমরা সাইকেল 1 শুরু করছি? দেখো, সব কলেজেই বোটানি দিয়ে শুরু হয়, সব কলেজেই বোটানি দিয়ে শুরু হয়। কোনো কলেজে অনলি বোটানি থাকে, কোনো কলেজে বোটানির সাথে জুলজি পড়ায়, সেকেন্ড পার্ট পড়ায়। সো এটা ফার্স্ট পার্ট, বায়োলজি ফার্স্ট পার্ট এটা। ওকে, সো এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এটা 2 মান্থ ধরে বিভিন্ন কলেজে পড়ায়। দেখো, 2 মাস 3 মাসও লাগে যায়, 2 মান্থ ধরে, বাকিগুলো খুব দ্রুত ফাস্ট পড়ায় দেয়। এর কারণ হচ্ছে সমস্ত কনসেপ্ট গড়ে ওঠে এই জায়গায়।
তোমার যদি আমি এখানে কোনোদিন মাইটোকন্ড্রিয়া, ম্যাট্রিক্স, ক্রিস্টি এবং হচ্ছে স্ট্রোমা পড়াই, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা পড়াই, কনসেপ্ট পড়াই, তাহলে তোমার দেখবা বোটানির আর যতগুলো টপিক আছে সবগুলোতে তোমার 10% বেসিক ক্রিয়েট হয়ে যাবে। সো এইটা 100% পড়া মানে এখানে 100% কাভার, এবং পরে যেগুলো আসবে, পরে যে চ্যাপ্টারগুলো আসবে এটার কিন্তু 10% কাভার, বাকি 90% শুধু আমাদের পড়তে হবে, রাইট? সবসময় এটাতে একটু বেশি সময় লাগবে। সো কখনো ভাইবো না ভাই এখানে 2 মাস লাগছে, তাহলে বাকি 23টা চ্যাপ্টার শেষ হতে তো 26 মাস লাগার কথা আরো। জি না, এটা 1 মাস 1.5 মাস ম্যাক্সিমাম লাগবে। কিন্তু এই যে দেখো কোষ বিভাজন 3টা বা 4টা সর্বোচ্চ ক্লাস, এই যে দেখো প্রাণীর আচরণ একটা ক্লাসেই হয়ে যায় 2টা ক্লাস, তো মাত্র 3 দিনের মধ্যে একটা করে চ্যাপ্টারও মাঝে মাঝে শেষ হয়ে যাবে কিছু চ্যাপ্টার। তো কিছুতে বেশি লাগবে, কিছুতে কম লাগবে। আমি আজ 2018 সাল থেকে বায়োলজি, এটা 2018 সাল থেকে ফাংশনাল আর কি, 18 সাল থেকে 2025 সাল, সো অলমোস্ট 7 ইয়ার্স। 7 ইয়ার্সে কখনো কোনো কোর্সই ডিলে হয় নাই, নির্ধারিত সময় এবং সবার আগে আমরা শেষ করেছি। কিন্তু সবচেয়ে বেশি পড়াইছি আমরা, সবচেয়ে বেশি ইভেন্ট রাখছি আমরা, সবচেয়ে বেশি ফিচার রাখছি আমরা। বুঝতে পেরেছো? সো এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, টাইমিং নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার টাইমিং আমার মধ্যে। সো আমরা শুরু করবো এটা দিয়ে, তারপর আমরা এটা পড়বো। সো মোটামুটি দেখবা সব কলেজের আমরা আগের এইটা কভার করে ফেললাম। এন্ড কোশ্চেন ইজ ভাই আমার লাভটা কী হবে? তুমি কলেজে আসো, ক্লাস করতেছো, তোমার যেটা আগে বেসিক ক্রিয়েট হয়েছে, কলেজে যাইতে তোমার মজা লাগবে। তো বায়োলজি এটাস কি শুধু বায়োলজি পড়ায় না, বায়োলজি এটাস আরও কিছু কি করে, কিছু ইনভিজিবল ইফেক্ট আছে যেটা তোমার মধ্যে ক্রিয়েট হবে। বায়োলজি ক্লাস করতে ভালো লাগবে, কলেজে যাইতে ভালো লাগবে, ক্লাসের মধ্যে তুমি কি করো, ভালো পারফরমেন্স করবা। ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সবাই ভালো পারফরমেন্স করতে পারে, তো বায়োলজিতে তুমি যদি ভালো করো তাহলে তুমি দেখবা মজা পাইতেছো। এই জন্য কলেজের প্রতি ভালো লাগবে, রেগুলার পড়াশোনা করতে ভালো লাগবে, বাকিরা যখন তোমাকে গুরুত্ব দিবে, কি হবে তোমার, তোমার নিজের প্রোগ্রেসটা আরও ভালো হবে, রাইট? তাহলে ইনভিজিবল জিনিসগুলো তুমি ধীরে ধীরে উপভোগ করা শুরু করবা। সো যখনই আমরা এই 2টা পড়াবো, স্বাভাবিকভাবে এই 2টা চ্যাপ্টার আসতে অনেক সময় লাগে। সো সাইকেল 1 এই 2টা পড়ার পরে হয়তো বা আমরা সাইকেল 2 কোথায়, এই যে এইটা পড়াবো। কারণ কলেজের মধ্যে দেখবা রুই মাছ, হাইড্রা, ঘাসফড়িং কিংবা বিভিন্ন পর্বগুলা পড়ানো হয়, রাইট? তো যখনই আমরা এটা পড়ানো শেষ করবো, একটু সময় লাগবে, দেন এইটা, তারপর যেটা হবে যে আমরা ফিরে এটা একটা কাভার করবো, রাইট? তো দেখবা যে আমরা কলেজের আগে চলে গেছি। এরপর যে ঘটনাটা ঘটবে, এগুলো যখন আমরা দেখবো যে এখন বাংলাদেশে বিভিন্ন কলেজে, মোস্ট কলেজে কি অবস্থা আছে, এরপরও আমরা 2-1টা কলেজকে সবসময় একটু প্রায়োরিটি লিস্টে রাখি যে এই কলেজগুলোতে কীভাবে এক্সাম হচ্ছে। এর একটা কারণ আছে, হ্যাঁ, আমি তোমাদের বলে রাখি। হয় না যে টপ কলেজের কোশ্চেনগুলো কেমন হয়, সলভ করলে কেমন লাগে? আমরা 26 ব্যাচে এটা শীঘ্রই শুরু করবো, বুঝছো? টপ কলেজের কোশ্চেনগুলো তাদেরকে সলভ করাই দেবো। কারণ টপ কলেজগুলো থেকে তো কি টিচাররা বোর্ডে গিয়ে প্রশ্ন করে, তাই না? তো ওখান থেকে তো কমন পড়বে কি না? টেস্ট পেপারে কোথাকার কোশ্চেন আসে? টপ কলেজের কোশ্চেনগুলোই কিন্তু দেয়, স্টুডেন্টরা এগুলোই সলভ করে, পরীক্ষা এগুলোই কমন পড়ে। সো তখন আমরা করবো কি, সারা বাংলাদেশের এই 5-7টা টপ কলেজকে আমরা টার্গেট করবো। সো তুমি যে কলেজে থাকো না কেন কিংবা টপ কলেজে থাকো না কেন, মজার জিনিস যেটা হবে, ওই কলেজের স্টুডেন্টরা যে পরিমাণ প্রিপারেশন নিচ্ছে, যে সিলেবাসে আগাচ্ছে, যে টাইম ম্যানেজমেন্ট করতেছে, তুমি সেটার সাথে কি করবে, অ্যাডাপ্ট করে ফেলবা, রাইট? কখনো তোমার মধ্যে এটা থাকবে না যে আমি হয়তো বা পিছিয়ে পড়ে গেলাম। সো এডুকেশনে টেকনোলজি বা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আসার কারণে কয়েকটা সুবিধা হয়েছে। দেখো আমি তোমাদের বলে রাখি, বায়োলজিতে ভিজিবল বা ইনভিজিবল ওয়েতে আমি প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়াই, প্রচুর পরিমাণে। বাংলাদেশে অনলাইনে প্রথম স্পেশালাইজড বায়োলজি এডটেক আমার। মজার ব্যাপার হলো প্রথম স্পেশালাইজড অর্গানাইজেশন আমার, অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রথম বায়োলজিটাই আমি শুরু করি কোভিডের আগে থেকে, স্পেশালাইজড একটা সাবজেক্টের উপরে। সো শুধু স্টুডেন্ট না, আমার বিভিন্ন কোর্সের মধ্যে কিছু সম্মানিত টিচাররাও আছেন যারা কিছু পরিচয় রিভিল করেন, মাঝে মাঝে পোস্ট দেন, আমি শেয়ার করি, আর কিছু আছে করেন না। সো মজার ব্যাপার হলো যে এত বেশি কমিউনিটির সাথে আমি কানেক্টেড বায়োলজি রিলেটেড যে আমি ইনফরমেশন পাই। সো এই থেকে আমি ডিসিশন নেবো, ঠিক আছে? তাহলে সবসময় তোমরা কি রাখবা, এই লোকটা যা করতেছে আমরা জাস্ট ফলো করি, ব্লাইন্ডলি ফলো করতেছে, ব্যাপারটা কিন্তু এইরকমই হবে, ঠিক আছে? ব্লাইন্ডলি ফলো করবা, তোমার গাড়ি আমি যাত্রাপথে পৌঁছাই দিব, ওকে? আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের বিন্যাস। কোশ্চেন এগুলো কোথায় পাওয়া যাবে? দেখো এখানে 2টা লোগো আছে, হ্যাঁ, এটা আমাদের এক্সাম অ্যাপ এবং ওয়েব আছে। এটা আমাদের ওয়েব আছে, আমাদের অ্যাপ 2 মাস বা 2.5 মাসের মধ্যে চলে আসবে। তখন তুমি ইন অ্যাপ ডাউনলোড করে রাখতে পারবে ক্লাসগুলো। হঠাৎ করে একদিন কোনো একটা জায়গায় গেছো, ওয়াইফাই পেয়েছো, ফ্রেন্ডের বাসায় গেছো,
ইউনিভার্সিটি কলেজে গেছো, ইন্টারনেট পাইলে তুমি পুরো কোর্স তখন কি করতে পারো, ইন অ্যাপ ডাউনলোড করে রাখতে পারবা। সো তখন তুমি এইটাতেই সব কিছু করতে পারবা, ইভেন এইটার ইউআইটা আমরা এটাতে দেখাবো। তো যাই হোক, তুমি আপাতত টপারনে সবই পেয়ে যাবা, কোথাও যাইতে হবে না। সো কোর্সগুলো সব টপারনে তুমি পাবা। টপারনে যাও, টপারনে গিয়ে এই নামটা লিখে সার্চ করো, দেখবা কোর্স চলে আসতেছে। টপারনে যাও, টপ ফ্লিক্স বলে একটা অপশন আছে, টপ ফ্লিক্সে গেলে তুমি দেখবে এই কোর্সগুলো আছে। টপারনে যাও, আমার আইডিতে যাও, আমার আইডিতে গেলেই তুমি দেখতে পাবা একাডেমিক্স এর ভেতরে সব কোর্স আছে, আমি দেখাবো। সো হেয়ার ইজ সাইকেল ডিস্ট্রিবিউশন। ওকে, কোর্সের ফিচারে কি থাকে দেখো, এইটা যেটা সেটা হলো লাইভ ক্লাস। লাইভটা দুইভাবে হয়, ফেসবুকে স্ট্রিমিং হয় প্রাইভেট গ্রুপের মধ্যে, আরেক জায়গায় স্ট্রিমিং হয় সেটা হলো জুম অ্যাপে। এই জুমে স্ট্রিমিং এর একটা কারণ আছে। জুমে স্ট্রিমিং এর কারণ হচ্ছে যে আমি রিয়েল টাইম স্টুডেন্টের কোশ্চেন নিই, বিশেষ করে কিউএনএ সেশনটাতে তারা মাইক্রোফোন ওপেন করে ভয়েসে প্রশ্ন করতে পারে, অডিও প্রশ্ন করতে পারে, দুইটাই থাকে। ফেসবুক গ্রুপেরটা এই জন্য ইন্টারাপশন যেন না হয়, যারা ফেসবুকে কমফোর্ট ফিল করে তারা ফেসবুক লাইভ করবে, আর যারা জুমে কমফোর্ট ফিল করে তারা জুমে লাইভ করবে। ক্লাস শেষের দিকে সবাই আলটিমেটলি জুমে আসে গিয়ে প্রশ্ন করে, অনেকে ফেসবুকেই থেকে যায়, ওখান থেকে শুধু শোনে, তারা সাহস পায় না, অনেকে আছে তো তাই না, ইন্ট্রোভার্ট, প্রশ্ন করতে ভয় লাগে। তো যাই হোক, এই দুইটা দেখো, ফেসবুকের লাইভটা হওয়ার পরে ফেসবুকের লাইভটা কিন্তু ডিলিট হবে, এটা মাথায় রাখো কিন্তু। কেন ডিলিট হবে? পাইরেসি ঠেকানোর জন্য। শুধু পাইরেসি ঠেকানোর জন্য এইটাই ওয়ে না, আমাদের আরও অনেক ওয়েব আছে। জুমেরটা লাইভ হওয়ার পরপরই জুমের ভিডিওটা আমরা ওখানে রেকর্ড করে ফেলি, তো এইটা ডিলিট হইলেও, এইটা রেকর্ড হইলেও আলটিমেটলি সবগুলো টপারনে আমরা আপলোড করে দেবো। ঠিক আছে? তাহলে তুমি যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস করো, তাহলে মনে রাখবা লাইভ ক্লাস শেষে আধা ঘন্টা 1 ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে ভিডিওটা টপারনে আসতে। সো আমি সবসময় আমার স্টুডেন্টকে লাইভে চাই। ওকে, তোমার কলেজে ক্লাস শুরু হতে 2.5-3 মাস সময় লাগবে, এই 2.5-3 মাস অন্তত আমি তোমাকে লাইভে চাই। আচ্ছা, সো ডিজিটাল বোর্ডে আমি ক্লাস নেবো। দেখো, ক্লাস যদি তুমি ভালো নিতে পারো, তোমার মাথায় যদি মাল থাকে, হোয়াইট বোর্ড এবং ডিজিটাল বোর্ডের মধ্যে বেসিক কোনো পার্থক্য নাই, রাইট? বাট আমি যেটা করছি, হোয়াইট বোর্ড বায়োলজি বলে একটা বায়োলজি আছে, একটা প্রিমিয়াম এবং খুব হাই রেজুলেশন ভিডিও ধারণ করা, আমি তোমাদের একটা আর্কাইভ হিসাবে দিয়েছি। এটা তোমাদের আর্কাইভ হিসেবে দিয়েছি, আমি দেখাবো তোমাদের। সো ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, দেন কিউএনএ সেশন। দিস ইজ এক্সটেন্সিভ কিউএনএ সেশন। হোয়াই দিস ইজ কল্ড এক্সটেন্সিভ? এর একটা কারণ আছে। ধরা যাক ক্লাস আমি নিলাম 1 hour and 30 minutes, এটা হচ্ছে ক্লাস টাইম। এরপরে এমন হয়েছে 1 hour, 2 hour, 2.3, ইভেন 3 hours পর্যন্ত মাঝে মাঝে আমাদের কিউএনএ সেশন চলে গেছে। ভাইয়া ক্লাস শেষ হয়ে গেলে আমি কিউএনএ সেশনে থাকবো, আমার একটা প্রশ্ন আসে, আমি জিজ্ঞেস করবো, আমার আর কোনো প্রশ্ন নাই, তুমি কিউএনএ সেশন থেকে ওই প্রশ্নটা করে উত্তর নিয়ে লিভ নিবা। বাট আমি একেবারে শেষ প্রশ্নটা নেওয়ার জন্য অপেক্ষায় থাকি, শেষ প্রশ্নটা নেওয়ার জন্য। হতে পারে না একদিন 40 জন স্টুডেন্টের মধ্যে 300 প্রশ্ন চলে আসছে, প্রশ্নের আনসার যতক্ষণ শেষ হচ্ছে না তখন চলতে থাকবে। আনসারগুলো আমি কিভাবে দিই? এই যে এইভাবে দিয়ে দিই, প্রশ্ন করে সাথে সাথে আনসার, আবার একজন প্রশ্ন করে আনসার দিয়ে দিই। কোশ্চেন ইজ, ভাইয়া কোনো আনসার যদি আপনি না পারেন, ফার্স্ট কথা, বায়োলজি বইতে মোটামুটি যা আছে মোস্টলি সবগুলো এক্সপ্লেনেশন আমি দিনের পর দিন কাজ করে শিখেছি, এটা একটা বিষয়। কোনো কারণে যদি আমি না পারি, আমি ইনস্ট্যান্ট সার্চ করি, আমি তোমাদের দেখাই, সলভ করে চলে যাই। এরপরও যদি মনে হয় যে এই আনসারটা একটা বেটার ভার্সন হইতে পারে, আজকে আনসার না দিয়ে পরের দিনে দিব, তখন আমি পরের দিনে দিয়ে দিই। সো আমি এগুলো করতে থাকি, বুঝতে পেরেছো? তাইলে এইটা কেন দেওয়া হয়েছে? এটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি ভাবে আমি অফলাইনে ক্লাস করবো না, ভেরি গুড, অফলাইনে তোমার কোচিং করার দরকার নেই, তো অনলাইনে এখানে ক্লাস করবা। আমার অনেক স্টুডেন্ট আছে যারা অফলাইনে ভর্তি হয়েছে, দেন আমার কাছে অনলাইনে ভর্তি হয়েছে, অফলাইন অফ করে দিছে। সো বিশেষ করে যারা এখনও অফলাইনে ভর্তি হো নাই, আমি তাদেরকে বলবো, তোমার যদি সাহস থাকে, আমার কথার উপর যদি তুমি রিলাই করতে পারো, অফলাইনে আলাদা করে ভর্তি হওয়া লাগবে না, ঠিক আছে? এত টাকা খরচ করে কি করবা, বা এত কিছু করার কি দরকার? সো আমাদের কোর্সে এইভাবে ডিজাইন করা। ওকে, আসো। সো হেয়ার ইজ কিউএনএ সেশন। কোথাও পাবা না তুমি এটা, এটা শুধু বায়োলজি এডার্সে পাবা। আর্কাইভ কোর্স, দেখো এটা লাইভ ক্লাসে, এটা লাইভ ক্লাস, সেম টপিকের উপরে গত বছর 26-এ যে লাইভ ক্লাসগুলো হচ্ছে ওইটার একটা আর্কাইভ তুমি পাবা। আর এই যে একটা আর্কাইভ আছে, যেটা হোয়াইট বোর্ড আর্কাইভ, যেটা কালোত্তীর্ণ আর্কাইভ। ভাই এটা 24 ব্যাচের না, 25 ব্যাচের না, 26 ব্যাচের না, 27 ব্যাচের, এটা কোনো ব্যাচের জন্য না, ওটা সব ব্যাচের জন্য, বুঝতে পেরেছো? সো দেখো, লাইভ ক্লাসের একটা প্লেলিস্ট থাকবে, তার নিচে অলরেডি কিন্তু এই যে আর্কাইভটা দেওয়া হয়েছে, 26 ব্যাচের আর্কাইভ,
যে চ্যাপ্টারগুলো হয়নি ওগুলো আমরা হলে অ্যাড করে দিব। এরপর দেখো হোয়াইট বোর্ড আর্কাইভ দেওয়া হয়েছে। এটা হচ্ছে কালোত্তীর্ণ আর্কাইভ। এটা কোনো ব্যাচের জন্য না, কোনো কিছুর জন্য না। ওইটা টানা 1 বছর আমি কাজ করে বাসায় বসে স্টুডিও বানিয়ে তোমাদের জন্য রেকর্ড করে আমি রাখছি, যে হয়তো বা আমি কোনোদিন কথা বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট হইতে পারে, কোনো কারণে আমি পড়ানো বাদ দিয়ে দিতে পারি, সে সময় যেন তারা হোয়াইট বোর্ড আর্কাইভটা দেখতে পারে। বুঝতে পেরেছো? তোমার যে আইডিয়া নিতে চাও ভাইয়া হোয়াইট বোর্ড আর্কাইভটা কেমন হবে, তুমি এক কাজ করো, তুমি আমাদের ইউটিউব চ্যানেল যাও, বায়োলজি হেটার্স ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথমেই দেখবা প্লেলিস্টে ক্লিক করো, প্রথমেই দেখবা কোষের গঠন আর্কাইভ লেখা আছে, বুঝছো? ক্লিক করে দেখবা কনসেপ্ট, ওটা হোয়াইট বোর্ড আর্কাইভ। ওকে, সো তুমি 3 লেয়ারের কোশ্চেন পাচ্ছ, এবং একমাত্র এই জিনিসটা বায়োলজি হেটার্স ছাড়া এখন পর্যন্ত কেউ দেওয়ার মতো অবস্থায় নাই, কারোর ক্ষেত্রেই নাই। এটা শুধু আমাদের জন্য আছে, যেটা তোমরা পাবা। ওকে, তো কিছু কিছু জিনিস আছে তোমাকে কেউ দিতে পারবে না, দিতে গেলে বহুত সময় লাগবে, তারপরে তো প্রোডাক্ট বানাইতে হবে। সো এটা তুমি ছাড়া কেউ পাবে না। এবার চলে আসি এক্সামস। বা এক্সামসের ক্ষেত্রে কি দেখো, এক্সামসের ক্ষেত্রে আমাদের অ্যাপ আছে, এবং যারা অ্যাপে কমফোর্ট ফিল করবে না তাদের জন্য ওয়েব আছে। ওকে, এই যে দেখো এগুলো লাইভ এক্সামস। এই বিএস ট্রুপস 2026 ব্যাচের শৈবাল এবং ছত্রাকের 6 নম্বর এক্সাম। এটা আপকামিং, এটা সামনে আসতেছে। ওকে, স্টার্টস ইন 38 মিনিট 46 সেকেন্ড। তো যখন স্টার্ট হবে তখন এখানে আসবে টেক এক্সাম, ও সরাসরি লাইভ এক্সামের মধ্যে চলে যাবে। আর এইটা দেখো, এটা ছিল ডেইলি এক্সাম, এটা হচ্ছে চ্যাপ্টার ফাইনাল এক্সাম। এক্সামের লেয়ারগুলো আমি তোমাদের বলি। দেখো, 1 লেয়ারের এক্সাম, ডেইলি এক্সাম মানে ডেইলি এক্সাম। আমার থেকে বেশি বায়োলজি এক্সাম কেউ নেয় না, বায়োলজি এটার যে পরিমাণে এক্সাম হয় কেউ নেয় না। সো এক্সাম একটা স্টুডেন্টকে পারফেক্ট করে, বুঝছো, পলিশ করে, শাইন করে। তো ডেইলি এক্সাম, এটা চ্যাপ্টার ফাইনাল। এটা হচ্ছে মেগা এক্সাম। মেগা এক্সাম মানে হচ্ছে ভাইয়া আমি তো 1 মাস পরে আপনার সাথে জয়েন করেছি, ভাইয়া আমি আগের চ্যাপ্টারটা ভালো করে দিতে পারি নাই, ভাইয়া আমার আগের চ্যাপ্টারটা একটু রিভিশন দিতে হবে, আমি ভুলে গেছি। ভেরি গুড, তোমার জন্য আমি কিছুদিন পর পর আগের চ্যাপ্টারগুলো 2-1টা করে নিয়ে মেগা এক্সামের আয়োজন করব, এবং মেগা এক্সামে আমি পেমেন্ট করি, টাকা দিই, বুঝছো? যেমন ঈদের আগে এবার আমরা মেগা এক্সাম করলাম, ঈদের আগে আমরা 20 জনকে কি দিয়েছিলাম, স্যালামি, ঈদ স্যালামি, তাই না? টাকাটা অনেক বড় বিষয় না, অনেকের আছে বাপ কোটিপতি, তার কাছে ওই টাকাটা কিছু না, বাট আমরা 20 জনকে দিছি। বুঝতে পেরেছো মুহিব? আমি আমার লাইফে প্রথম 1500 টাকা আর্ন করছি, জানো কিভাবে? সেই সময় আমি এসএসসিতে A+ পেয়েছিলাম 2007 সালে। 2007 সালে আমি এসএসসিতে A+ পেয়েছিলাম, তখন খুবই কম। আমার ওই জায়গা থেকে আমি একা, আমার পাশের ইউনিয়ন থেকে আমার আরেক ফ্রেন্ড হয়েছে, 2 জনে আমরা পাইছি 2 জায়গা থেকে। পুরো ইউনিয়নে মনে হয় আমরা 2 জনে, 2টা ইউনিয়ন মিলে 2 জন। এসএসসিতে আমাদের ডাকছে, আমাদের ডেকে পীরগঞ্জ শহরে একটা প্রোগ্রাম হইলো, ওখানেও খুব বেশি মানুষ নেই, 7-8 জন আসছে, কয়েকটা পুরো থানার সব ইউনিয়ন মিলাই। তো আমারে দিল 1500 টাকা, যারা গোল্ডেন A+ পেয়েছে তাদের দিয়েছে 2500 টাকা করে। 1500 টাকা নিয়ে বাসায় গেছি, গিয়ে মারে দিছি 500 টাকা, বাপরে দিছি 1000 টাকা। বাপের কাছে তো অনেক টাকা, আমার বাপ যে পরিমাণ খুশি হয়েছিল। সো এই টাকাগুলো ভ্যালু শুধু কাগজটা দিয়ে না, কারেন্সিটা দিয়ে না, এটা একটা ডিফারেন্ট ভ্যালু আছে। সো আমরা এই কাজটা করি এখানে, অনেককে আমরা ইন্সপায়ার করি। অনেক স্টুডেন্ট আছে আমার, বুঝছো, আমার সাথে জার্নি শুরু করেছে, 50,000 1 লাখ টাকা করে আমি দিছি তাদেরকে, 2 লাখ 3 লাখ 6 লাখেরও আমরা প্রোগ্রাম করছি। হয়েছে কি, ও সর্বোচ্চ হয়তো 6,000 টাকা 8,000 টাকা খরচ হয়েছে, কিন্তু 2 লাখ টাকা আর্ন করে চলে গেছে। আমাদের আল ইমরান, ওর যে খোঁজ নাও দেখবো 2 লাখ টাকা আর্ন করছে, হয়েছিল ভর্তি 5,000 টাকা দিয়ে। তো অনেক স্টুডেন্ট, কিন্তু তুমি ভালো করবা, তুমি তোমার কোর্সের প্রাইসগুলো তুলে নিবা, যা খরচ করতেছো এখানে সব তুলে নিতে পারবা, রাইট? তাহলে যাদের আর্থিক সমস্যা তুলে নেওয়ার জন্য পড়াশোনা করবে, আর যার পড়াশোনা ভালো লাগে সেখানে আবার রিওয়ার্ড পাবে, রাইট? তাহলে আমাদের ছিল ডেইলি এক্সাম, তারপর ছিল চ্যাপ্টার ফাইনাল, এবার হলো মেগা এক্সাম। কয় লেয়ার হইলো? 3 লেয়ার। মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন ব্যাংক থেকে আমরা দেখো এই চ্যাপ্টারের কোশ্চেন নিয়েছি। মেডিকেল এবং ডেন্টালের যে কোশ্চেনগুলো এসেছিল, আমার মাথায় কিন্তু সবসময় এই জিনিসটা থাকে। অনলাইনে মেডিকেল এডমিশন কোর্স সম্ভবত আমি প্রথম করছি, তাই না সুবি ভাই? কোভিডে তো প্রথম কোর্স আমি নামাইছি, এর আগে তো মেডিকেল কোর্স অনলাইনে ছিল না। মেডিকেল এডমিশন কোর্স আমি প্রথম নামাইছি। তো ওই সময় আমার একটা স্বপ্ন ছিল যে মেডিকেলে ফার্স্ট সেকেন্ড আমার স্টুডেন্ট হবে। ওবার হয়নি, ওবার 3 জন ডিএমসিতে চান্স পেয়েছিল, পরের বার অনেকেই ডিএমসিতে চান্স পেয়েছে, এরকম একটা সেকেন্ড হয়েছিল, তারপর এবার ফার্স্ট সেকেন্ড, তারপর এবার ফার্স্ট সেকেন্ড। বুঝতে পেরেছো? তো টপার, লাইক টপার মেশিন এই কোর্সটা। ওকে, সবসময় পড়ায় আসছি, যারা ফার্স্ট সেকেন্ড হয় মেডিকেলে তারা এই কোর্সগুলোতে থাকে। বুঝতে পেরেছো? সো ওই জন্যই আমি এটা দিচ্ছি যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট নাও,
মেডিকেলের দিনে পরীক্ষা দিবা, ভালো করবা। ইঞ্জিনিয়ারিংয়ে সাবা যদি ইস্যু হয়ে যায়, ব্যাকআপ হিসাবে তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, ভালো করছো। আর তোমার যদি মেডিকেল চান্স থাকে তাহলে তোমাকে আমি টপার বানাবো। আলটিমেটলি তোমারই পড়তে হবে, বাট তোমার জার্নিতে আমি তোমাকে কি করব, গিয়ার আপ করবো, ফিউয়েল দেবো। বুঝতে পেরেছো? তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক আর মেডিকেল হোক, আমি তোমাকে কি করব, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকআপ রেডি করে দেবো, মেডিকেলে তোমার যে প্ল্যান থেকে টপার হওয়ার চেষ্টা করাবো আমি তোমাকে, যতটুকু পসিবল ফোর্স দেওয়া যায় আমি দিব। ঠিক আছে? শুধু এইটা না, আমাদেরকে আরও লেয়ার আছে কিনা? কয় লেয়ার হইলো সুই ভাই? 4 লেয়ার হয়েছে না? লেয়ার 5 এইটা আমরা ইন্ট্রোডিউস করতেছি আমাদের অ্যাপের মধ্যে। তোমরা নিশ্চয়ই দেখছো র্যাপিড ফায়ার অ্যাপের মধ্যে, নট টেলিগ্রামের র্যাপিড ফায়ার। বুঝতে পেরেছো? এইটা একটা লেয়ার 6। লেয়ার 6 এর মধ্যে হচ্ছে কুইক রিভিশন। এগুলো আমরা এখন রিলিজ, এইটা বিশেষ করে ম্যাথ যদি থাক, বায়োলজি কিন্তু ম্যাথও আছে, বুঝছো? ম্যাথও আছে বায়োলজিতে। সো ম্যাথ থাকলে আমি ম্যাথ স্প্রিন্টের আয়োজন করবো। সো যাই হোক না কেন, লেয়ার 6 এর অলরেডি আমরা 6 লেয়ারে চলে গেছি। এটা আমি এখন কিন্তু কথা বলবো না, এটা আমরা ডেভেলপ করে ফেলছি, আমরা শুধু লাইভ করি নাই, রাইট? সো এটা আমরা প্রথম শুরু করতেছি 2025-এর যে স্টুডেন্টরা এবার মেডিকেল অ্যাডমিশন দিচ্ছে না, ওখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিচ্ছে না, তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছে না, আমরা ওখানে এটা ইন্ট্রোডিউস করবো। সো অটোমেটিকলি তোমরা এটা পেয়ে যাওয়া। 6 লেয়ারের পরীক্ষা, আর কি চাও তুমি? আমি এনশিওর করবো এর থেকেও যদি কেউ 7 লেয়ার নেয়, আমি তোমার 10 লেয়ারের এক্সাম নেবো। সবগুলোই ফাংশনাল জিনিস, সবগুলোই মিনিংফুল জিনিস। আমি তোমার এমনিতে ফিচারের নাম করে এক্সট্রা কোনো কিছুই দেবো না। তুমি দেখো প্রত্যেকটার একটা করে কি আছে, প্রত্যেকটা একটা লাভ আছে, রাইট? আচ্ছা, এবার আসি আমরা টেক্সট বুকে। টেক্সট বুকে ইউজুয়ালি একাডেমিকে দেওয়া উচিত না, বই মার্কিং করে একাডেমিকে দেওয়া উচিত না। এতে যেটা হয়, সে কনফাইন্ড হয়ে যায় যে আমি একটুকুই পড়বে, এর বাইরে যাবো না। তারপরে তো কিছু স্টুডেন্ট আছে, আমি ভালোই পড়ছি ভাইয়া, কিছু কিছু লাইন বলেন তো, এই লাইনগুলো সামহাও আমি যেন মিস না যায়, সবসময় যেন আমার মনে থাকে। সো এবার আমরা যখন 27কে দিব, সাথে অটোমেটিকলি আমাদের আগের ব্যাচ 26ও পেয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের আমরা মার্কড বুক দিব। এইটা কেন জানো? এইটা ভবিষ্যতে তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, ভ্যাট ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ রাখবা, তুমি তো ভালো করে পড়ছোই, এই লাইনগুলো থেকে যেহেতু প্রশ্ন আসে, তাহলে তখন যেন মোটামুটি 1 ঘন্টার মধ্যে বায়োলজিটা একটা রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাইতে পারো। এবং এই লাইনগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। সুই ভাই, আমি আপনাকে বলি, হাড্ডি আছে না, চলন এবং অঙ্গ চালনা বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, বুঝছো? ওখানে পুরো চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, সবার আগে টিচাররা যায় হচ্ছে তরুণাস্থিতে। কোনটা কোন ধরনের তরুণাস্থি, বুঝতে পেরেছো? শ্বসন ও শ্বাসক্রিয়া, যেখানে ফুসফুসটা আছে, ওই জায়গায় গিয়ে প্রথম প্রশ্ন কোথা থেকে করে জানো? সারফেক্টেন্ট থেকে করে, কিংবা অ্যালভিওলাস রিলেটেড ওই জায়গাটা থেকে করে। তো তোমাকে যদি আমি একটা দাগ দিয়ে দিই, তাহলে চ্যাপ্টার খুললে বারবার চোখে পড়বে না? পরীক্ষার হলে একটা কোশ্চেন দ্রুত দাগানো এবং একটা কোশ্চেন নিখুঁত দাগানো মানে আমি এগিয়ে আছি, টাইমেও এগিয়ে আছি, মার্কেও এগিয়ে আছি। ওকে, দাগানো মানে স্রেফ দাগাই দিলাম ব্যাপারটা এমন না, এটার পেছনে অনেকগুলো কি আছে, অ্যাডভান্টেজেস আছে, আমি যত সময় বলে দিব। তাহলে আমরা প্রথমে কি দেখেছি? ক্লাস দেখেছি, 2 লেয়ারের আর্কাইভ দেখেছি, এরপর আমরা 7 লেয়ারের আমরা এক্সাম দেখেছি, এরপর আমরা কি দেখলাম? মার্ক বুক দেখলাম। ও একটা মাঝখানে এক্সটেন্সিভ কিউএনএ সেশনের কথা বলেছি 5। ব্যাপারটা এমন না যে ভাইয়া এগুলো শুধু আমি বলি না, এগুলো আমি করি। এই যে আমার সামনে অনেকগুলো মানুষ আছে, একটা কোর্স তো কতগুলো মানুষ, বুঝতে পেরেছো? বাইরে থেকে ওয়ার্ক ফ্রম হোমেও আছে অনেকে। কোর্স ফিচার ভাইয়া, কন্টেন্ট কি কি দেখো। গত বছর আমরা একটা প্রিন্টেড কপি দিয়েছিলাম, বলেছিলাম না 8000। তো 8K এর মধ্যে এগুলো একটা বই যদি প্রিন্ট করতে যে 50 টাকা করেও লাগে, 24টা বই প্রিন্ট করতে প্রায় 1200+ টাকা লাগতো, বুঝছো? স্টোরেজ টেস্টের সব কিছু মিলে প্রায় 2000 টাকার মতো খরচ হয়ে যেত একটা স্টুডেন্টকে এটা পাঠাইতে। সো অনলাইনে একটা কোর্সের মধ্যে যদি তোমার একটা প্রোডাক্ট কস্টিংয়ে যদি মিনিমাম 2000 শুধু ওই পোর্শনটাতে চলে যায়, কোর্সের দাম এমনিতেই বেড়ে যাইতো, আমাদেরও হ্যাসেল হইতো। সেবার আমরা যেটা করেছি, 24টা চ্যাপ্টারের জন্য ইনহ্যান্সার বুক 24টা, এটা আমরা আবার কাজ করতেছি, এডিশন করতেছি। 24-এর সফট কপি দিয়ে দিব। তোমার যদি মনে হয় ভাই আমার ফোনে পড়তে ভালো লাগে পড়বা, পিসিতে ভালো লাগলে পড়বা, আইপ্যাড কিংবা ট্যাবে পড়তে লাগবে পড়বা, ঠিক আছে? এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে বিগত যত কোশ্চেন আসছিল এগুলো আছে, সেগুলোর আনসার আছে, এবং সবসময় বোর্ড পরীক্ষা এগুলোই আসে।
বুঝতে পেরেছো? সবসময় বোর্ড পরীক্ষায় ওইগুলাই আসে, এই জন্য আমরা ওগুলো সলভ করে দিয়েছি। তাহলে তোমার বোর্ড পরীক্ষা এখানে 100% হয়ে যাবে। সাজেশন বুক, সাজেশন বুকের কাজ চলতেছে। 26 ব্যাচের কয়েকদিনের মধ্যে আমরা সাজেশন বুক পাঠানো শুরু করব। সো এগুলো যেগুলো এখানে আসছিল এগুলোর সাথে আমরা কিছু জিনিস অ্যাড করে দিব, যে এগুলোর বাইরে যদি প্রশ্ন আসে এগুলো আসবে, তো তোমাকে এই সাজেশন বুকটা দিয়ে দেবো। আবার বোর্ড পরীক্ষা 100% হয়ে গেল, রাইট? সিক্রেট ফিচার্স, সিক্রেট ফিচার্স তো আমি বললাম, আমি আরও অনেক ফিচার্স আছে যেগুলো আমরা কথা বলবো না। এতে স্টুডেন্ট খুশি হয়। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি যদি ফিচার 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 বলি, যে ইস্যুটা হয় সামহাও এটা মিস হয়ে গেল, দেরি হয়ে গেল, স্টুডেন্টের মন খারাপ হয়ে যায়, হ্যাঁ অনেক কিছু পাইলাম না। এই জন্য আমরা যেটা করেছি, ওই পরিমাণে ফিচার এইবার রেখেছি, বাট এক্সট্রা যে ফিচারগুলো আছে এগুলো নিয়ে কথা বলছি না, কারণ এগুলো দেওয়ার সাথে সাথে তোমার ভালো লাগবে। আর একটা কোর্সের মধ্যে গুড ফিলিং তোমার জন্য ভালো, আমার জন্য ভালো, রাইট? সো সিক্রেট ফিচার্স আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। এগুলো নিয়ে আমরা কথা তো বলবোই না, তোমরাও দেখবে এগুলো মানে উপভোগ করবা, তুমি তোমার ফ্রেন্ডকেও বলবা না, রুমমেটকেও বলবা না, ওকে? এই মালগুলো খারাপ। ও মাহির ভাই, নাবিল ভাই, দেখো আমি কয়েক লাখ স্টুডেন্ট পড়িয়েছি। যদি তুমি বলো ভাই আপনার কাছে টাকা দিয়ে কোর্স কিনছে কেমন স্টুডেন্ট, টাকা দিয়ে আমি কয়েক লাখ স্টুডেন্ট পড়িয়েছি। তো কোশ্চেন ইজ, হয় না যে আমি তো বলছি যে মেডিকেল ফার্স্ট সেকেন্ড থেকে শুরু করে একবার লাস্ট মেডিকেল পর্যন্ত প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছরই মেডিকেলে যায়, একাডেমিকে খুবই ভালো করে। বুয়েটে যায় আমার অনেক স্টুডেন্ট, বুঝছো, বায়োলজি পড়ে ভালো করে, বুয়েটে যায়, যদিও তারাও তো আমার স্টুডেন্ট নাকি, তারা আমার স্টুডেন্ট তো নাকি, ওকে ভেরি গুড। তারপরে থাকে না যে কিছু স্টুডেন্ট সবসময় একটা রোল প্লে করে যায়, তোমার লাইফে একটা ইফেক্ট রেখে যায়, একটা স্ক্র্যাচ মার্ক দিয়ে যায়, এদেরকে তুমি আজীবন মনে রাখবা, যেগুলা এখানে ডিফারেন্ট একটা মাল আছে, এগুলাকে যদি আমি ব্যবহার করি তাহলে জুনিয়রদের ভালো সার্ভিস দেওয়া যাবে। সো ওরা আমার টিমমেট, বুঝতে পেরেছো? সো নাবিল ভাইয়ের সার্ভিস সম্পর্কে জানে 26-এর ব্যাচের স্টুডেন্টরা। তো নাবিলের সাথে কোভিডের সময় সে আমার কাছে পড়তো। সো ওকে আমি রেখেছি। আমাদের এর আগে ইমরান ভাই আমরা একটা ডিফারেন্ট প্রজেক্টে আছে, মেডিকেল সিক্রেট ফাইলসে সে এখন ব্যস্ত আছে, যে কারণে আমরা ইমরান ভাইকে এখানে দেখাচ্ছি না। সো ও যেহেতু 26-এ ছিল, 27-এও থাকবে। 27-এ আমরা আরেকজন অ্যাড করতেছি, আমাদের মাহির ভাইকে। আমার ফেভারিট কিছু স্টুডেন্টের মধ্যে তারা একজন, ও ফরিদপুর মেডিকেলে আছে, ও নওগাঁ মেডিকেলে আছে, বুঝতে পেরেছো? খুবই সিরিয়াস। এই 26-এর যারা পরীক্ষা দিচ্ছে, তোমাদের যে ফোন দিচ্ছে, এ ভাইয়া ফোন দিচ্ছে, ভাইবা নিচ্ছে, ওকে? সো তারা সার্বক্ষণিক থাকবে। তোমাদের যদি যে কোনো ইস্যু হয় আমি বলবো, পার্সোনালি তাদেরকে নক না দিয়ে আমরা তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আমরা করে রাখবো, গ্রুপ করে রাখবো, চ্যানেল করে রাখবো। তোমাদের মেসেজ ড্রপ করা, কোয়ারিজ ড্রপ করার জন্য একটা জায়গা রাখবো, তোমরা সেখানে ড্রপ করবা, ঠিক আছে? তারা গুছিয়ে ফেলবে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না। আমি একা না, এই যে পেছনে এগুলো আছে, সামনে কিছু আছে, মাঝখানে আমি আছি, আর পুরোটা জুড়ে তোমরা আছো। ওকে ভেরি গুড। তাহলে এখন ভাই একটু দেখান আমাদের কি অবস্থা। আমরা টপার অনে যাব। আচ্ছা, কোশ্চেন্স বা ডিসকাউন্ট কবে পর্যন্ত থাকবে? এক নাম্বার কোশ্চেন হচ্ছে ভাইয়া ডিসকাউন্ট আমরা কেন দিয়েছিলাম? আমরা সবসময় একটা ব্যারিয়ার ক্রিয়েট করে রাখি যে তুমি এই দেয়ালটা টপকাই আসো আগে, তারপর আমি তোমার সাথে পরের দেয়াল টপকাবো। ওটা খুব সিম্পল। তো এই জন্য আমরা বলেছিলাম যে এতদিন পর তোমাদের হয়তো বা 200-250 টাকা আরও বাড়বে, 1200 টাকা কোর্স ফি হয়ে যাবে পার সাইকেল। তো একটা সময় গিয়ে আমাদের মনে হয়েছে যে এটা নিয়ে আমাদের আরও ভাবতে হবে, আমরা আসলে ডিসকাউন্টটা সার্বক্ষণিক কন্টিনিউ রাখবো নাকি যে কোনো মোমেন্ট আবার বাড়িয়ে দেবো। এইটা একটা বিষয়, বুঝতে পেরেছো? এটা আমরা ডিসিশন নিয়ে তোমাদের জানিয়ে দেবো, বাট যতক্ষণ আমরা জানাচ্ছি না, যেদিন জানাবো তারও 3 দিন পরে গিয়ে ওটা অ্যাড হইতে পারে। বাট মনে রাখবা, আজকেও যদি না জানাই, মানে নেক্সট 3 ডেজে ডিসকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ওকে? বুঝতে পেরেছো? ওকে, জাস্ট আমি একটা ব্যারিয়ার ক্রিয়েট করে রাখতে চাইছিলাম, এটা ভালো জিনিস। তোমরা পরে বুঝবা যে অ্যাকচুয়ালি সবাইরে পড়ানো ঠিক না, বিশাল ক্রাউড ক্রিয়েটও করাও ঠিক না, আবার কেউ যে পড়তে চায় এত বড় ব্যারিয়ারও আবার দেওয়া ঠিক না। গত বছর 8,000 টাকা পড়বো, আমার কাছে 8,000 টাকা ব্যারিয়ার টপকায় আসো। তো যে লোকগুলো এই 8,000 টাকার ব্যারিয়ার টপকায় আসছে, তুমি জানো অনলাইনে যত কোর্স আছে, কোর্সের সবচেয়ে বেশি রিটেনশন রেট, সবচেয়ে বেশি এক্সাম মানে পার্সেন্টেজ সবচেয়ে বেশি লাইভে থাকে কার? বায়োলজি। এটা হচ্ছে 26-এর কোর্সে। কেন জানো? কারণ ব্যারিয়ারটা বড় ছিল, সিরিয়াসনেস তাদের মধ্যে অনেক বেশি। তো যাই হোক,
দেখি আমরা ব্যারিয়ার ক্রিয়েট করব নাকি ওটা আরো লেন্দি করব নাকি ওটা কখনোই ক্রিয়েট করব না, এটা আমরা দেখি তোমাদের আমরা দেখে। ক্লাস কবে শুরু হবে ভাইয়া? ক্লাস হবে শনিবারে, সপ্তাহে 2 দিন করে হবে তোমাদের কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত, সপ্তাহে 2 দিন করে। আস্তে আস্তে আগাবো, একটু এক্সট্রা টাইম দিব, অন্য ইভেন্টগুলো বেশি করব, এক্সামগুলো মজার করব, ইকোসিস্টেমের সাথে তোমাদের পরিচিত করব, ঠিক আছে ভাই? ডিসকাউন্ট কতদিন পর্যন্ত থাকবে? মনে করো ডিসকাউন্ট চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা জানাই না, আমরা জানাইলেও তারও 3 দিন পর্যন্ত থাকবে। ভাই আপনার ক্লাস ও টিফিন বইয়ের পার্থক্য কি? ওকে, এটা একটা ভালো প্রশ্ন। অনেকেই কিন্তু না বুঝা হুট করে এসে টিফিন বইয়ের রিভিউ দিয়ে ফেলছে। সে টিফিন বইয়ের সময় জানে না, টিফিন বই দেখে নাই, ওর আইডিয়াও নেই টিফিন বই কি জিনিস। তোমাদের আমি আজকে একটা জিনিস দেখাই, কেউ যদি বলতে চাও আমার সাথে এখানে ডিবেট করতে চাও করতে পারবে, নট অনলি স্টুডেন্ট, টিচার লেভেলে যদি কেউ আমার সাথে ডিবেট করতে চান, আমার কমিউনিকেশন চ্যানেল ওপেন আছে, আমরা কথা বলবো। দেখো ইউজুয়ালি কি হয়, ধরা যাক একটা হচ্ছে অন্য কোনো সাবজেক্ট বই, যেটা হয় ধরা যাক কিছু ম্যাথ অ্যাড করা হইলো, এক্সপ্লেইন করা হচ্ছে। সিস্টেম তো সব সেমই, এই বই কিংবা ওই বই সব জায়গাতে গিয়ে দেখা যাবে সলভ তো একই রকমই, রাইট? আগের কোশ্চেন অ্যাড করা হইলো, সলভ করা হচ্ছে। সো মৌলিক কথাটা যদি তুমি চিন্তা করো, মানে স্কিল ব্যবহার করার কথা চিন্তা করো, এটা খুব রেয়ার আর কি। ভালো ভালো বই আছে কিন্তু এগুলাতে, খুবই ভালো ভালো বই আছে, বাট সললে কেউ মৌলিক না। বাট টিফিন, এক নাম্বার হচ্ছে এটা মৌলিক বই। মৌলিক বই মানে বোঝো, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আমি নিজ হাতে লিখছি, 1 দিন 2 দিন না, 1 রাত 2 রাত না, আমাকে দিনের পর দিন রাতের পর রাত এখানে কাজ করতে হয়েছে। মাঝে মাঝে 3টা লাইন লিখতে গিয়ে আমার 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত ওয়েট করতে হয়েছে। এটা বেটার ওয়ে কি হইতে পারে? এটা এক্সপ্লেনেশনটা আরো বেটার কিভাবে হইতে পারে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জিনিসটা? 2 নাম্বার হচ্ছে এইটা ইজি ওয়েতে লেখা বই, প্রত্যেকটা টপিক অত্যন্ত ইজি ওয়েতে লেখা আছে। বুঝতে পেরেছো? আচ্ছা একটুকু থেকে দেখো, আচ্ছা যাই হোক, এটা কালারফুল, মাল্টি কালার, চিত্রসহ, কনসেপ্ট, এখানে কনসেপ্টগুলো সম্পর্কে জানানো হয়েছে, অর্থগুলো সম্পর্কে জানানো হয়েছে, মাঝে মাঝে যেগুলো মনে রাখতে হবে ট্রিক দেওয়া হয়েছে, অবশ্যই অবশ্যই লজিক অ্যাড করা হয়েছে। কোশ্চেন ইজ ভাইয়া এইটা পড়ে লাভ কি? এটা কিসের বই? এটা একাডেমিকের বই নাকি এডমিশনের বই? দেখো স্টুডেন্টের বই নাকি টিচারের বই? সবগুলো বিবেচনা করার পর দেখো তোমার টেক্সট বুক, তোমার টেক্সট বুকে পড়তে হবে। আমি কিন্তু শুরু থেকে বলতেছি টেক্সট বুক ফার্স্ট প্রায়োরিটি। ওকে, 1 নাম্বার ভাইয়ের ক্লাস, টেক্সট বুক থেকে ভাই নলেজ নিয়ে আসে, এক্সপ্লেইন করে আবার টেক্সট বুকে তোমাকে ফেরাই দেয়। তাহলে তোমার টার্গেট কি? টেক্সট বুক। 2 টিফিন, টেক্সট বুকের যে ইস্যুগুলো আছে, যেখানে একটা লাইন 2টা লাইন লেখা আছে, মাঝখানে আরেকটা লাইন লিখলে হয়তো সুন্দর করে এক্সপ্লেইন করা যায়, তো কিন্তু নাই বইয়ের মধ্যে, ডটগুলো ফিল আপ করা নেই। আমি ওইটা তুলে নিয়ে এসেছি, আইনা বলছি ধরা যাক হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে কার্ডিওলিপিন কেন থাকে। ওকে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কেন কার্ডিওলিপিন থাকে, নিয়ে এসছি, ওটা বইয়ের মধ্যে নাই। আমি ওটা এক্সপ্লেইন করছি। কার্ডিও মানে হৃৎপিণ্ড, ওটা হৃৎপিণ্ডে প্রথম পাওয়া গেছে। বুঝতে পেরেছো? লিপিন মানে হচ্ছে লিপিড, এটা হয়তো বা লিপিড জাতীয় কিংবা প্রোটিন জাতীয়, রাইট? তো যাই হোক না কেন আমি ওখানে এক্সপ্লেইন করছি, করে আবার কি করছি, যাও এবার টিফিনে টেক্সট বুকে চলে যাও। তাহলে তুমি আমারে বলো, আমি যখন একটা বই লিখি, অন্য কোনো বই লেখার পর বলি কি এইটা পড়লেই তোমার পরীক্ষা হয়ে যাবে? জি না, এইটা বইয়ে পরীক্ষায় হয়ে যাবে ব্যাপারটা এমন না। এইটা পড়লে তোমাকে টেক্সট বুকে ফিরতে হবে। কিন্তু আমি টিফিনে স্পষ্ট করে সবসময় বলে দিছি তোমার টেক্সট বুকটাকে আমি সহজ করে দিছি। তুমি বাসায় বসে পড়তে চাও, তুমি টিফিন পড়বা, টিফিন পড়ে টেক্সট বুকে ঢুকবা, বা টেক্সট বুক পড়ে আটকে যাবা, টিফিনে আসবা, টিফিন পড়ে আবার যাবা। ইটস লাইক এ গুগল, ইটস লাইক এ চ্যাট জিপিটি। ব্যাপারটা এমন না গুগল থেকে চ্যাট জিপিটিতে আমি ইনফরমেশন টাইনা নিয়ে আসছি। সব কিছুর সাপোর্ট নেওয়া আছে, যত পসিবল সোর্স আছে নলেজের সব কিছু আমি একসাথে নিয়ে এসেছি, বাট মৌলিক আমি আমার মতো করে লিখছি। আমি নিজে যে ধরনের, ধরা যাক আমি ইডিওট স্টুডেন্ট, আমার বুঝতে যা লাগতো আমি তাই করেছি। তাহলে এবার বলো তো, টিফিন বলো, ক্লাস বলো, নোটস বলো, এভরিথিং বলো, কাকে টার্গেট করে? সবসময় টেক্সট বুকটাকে টার্গেট করতে, কারণ টেক্সট বুক থেকে তোমাকে কোশ্চেন করবে, টেক্সট বুক থেকে তুমি আনসার করবা, সেই আনসার থেকে তোমার রেজাল্ট ক্রিয়েট হবে, তোমার ফাউন্ডেশন ক্রিয়েট হবে। এখন তুমি যদি এইটা বুঝতে তোমার অসুবিধা, এই জন্যই তো আমরা ক্লাস নেই। আমাদের কাছে কেন ক্লাস করতে আসো? টেক্সট বুক বোঝার জন্য। টিফিন কেন নিবা? টেক্সট বুক বোঝার জন্য। বাংলাদেশে তুমি আমার দেখাও তো কয়টা বইয়ের উপরে লেখা আছে যে টেক্সট বুকটাকে সহজ করা, টেক্সট বুকটাকে বুঝতে হেল্প করে এই বইটা? টিফিনের মধ্যে এটা প্রথমেই লেখা থাকে, লেখকের কথা প্রথমে শুরুতেই লেখা থাকে।
বুঝতে পেরেছো? এইটা হলো আমার কাজ। সো বাজারে যত বই দেখতেছো হয় কি, আইদার নিজে লেখা, নাহলে টিমকে টাকা দিছে তারা এসে লিখে দিতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, সুপারভিশন করতেছে, লিখে দিতেছে। বা টিফিনে একমাত্র বই যেখানে কেউ সুপারভিশন কেউ ইনস্ট্রাকশন দেওয়ার সুযোগ নেই, আমি নিজে বইসা 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 লিখছি। বুঝতে পেরেছো? টাকা দিলে বানিয়ে নেওয়া যায় না। তোমাদের যারা সিনিয়র আছে তারা জানে। ওকে, আর তোমরা অনেকেই জানো না, আমি আমি একজন প্রফেশনাল রাইটার ছিলাম, মাঝখানে একটু পজ রাখছি, পোস্টপন রাখছি 3-4-5 বছর ধরে। আমি একজন প্রফেশনাল রাইটার, সো আমার লেখার স্কিল আছে, পড়ানোর স্কিল আছে, গল্প বলার স্কিল আছে। সবগুলো স্কিলকে আমি একসাথে করে টিফিনটা লিখছি। বুঝতে পেরেছো? এই হলো বিষয়। অনেকে মাঝে মাঝে বলো না ভাইয়া টিফিনের অন্যান্য বইয়ের তুলনায় 100 বা 50 টাকা বেশি দাম। একটা কারণ আছে, যে পরিমাণ ইফোর্ট, যে পরিমাণ টাইম, যে পরিমাণ মৌলিকতা আমি ওখানে দেওয়ার চেষ্টা করেছি, কিছু তো এক্সট্রা পেমেন্ট করতেই হবে, রাইট? ঠিক কি না? টিফিন যদি আমি না লিখি না, আমি আর 4টা কোর্সে ক্লাস নিতে পারতাম, 4টা কোর্স ক্রিয়েট করতে পারতাম, আর্নিং হইতো। কিন্তু আমি এগুলো করি না। কেন করি না? কারণ আমার ব্যাপার হচ্ছে, ওই যে বললামই, আমি অ্যাক্সিডেন্ট করতে পারি, কথা বলা আমার বন্ধ হয়ে যেতে পারে, ভোকাল কর্ড আমার প্যারালাইজড হয়ে যেতে পারে। টিফিন তো কথা বলা বন্ধ করবে না, শব্দ কি কথা বলা বন্ধ করে? সো এই জন্যই আমি এই কাজগুলো করি। তো ভেরি গুড। তাহলে সবসময় মনে রাখবা, ভাইয়া টিফিন কেন? টেক্সট বুকটাকে বুঝতে হলে তোমার টিফিন লাগবে। বা আপনার ক্লাস কেন? টেক্সট বুকটাকে বুঝতে হলে লাগবে। বা টেক্সট বুকটাকে কেন বুঝতে হবে? টেক্সট বুক থেকেই রেজাল্ট পর্যন্ত তোমার নিয়ে যাবে। ঠিক আছে? আমি ক্লিয়ার করতে পারছি? নেক্সট কোশ্চেন। কোনো অ্যাপ নেই আপনাদের? এই কয় কি? আমাদের যে পরিমাণ অ্যাপ আছে, যে পরিমাণ টেকনোলজি, আর কোনো প্ল্যাটফর্মের নাই। প্ল্যাটফর্মের ওনারদের জিজ্ঞেস করবা। ঠিক আছে? একটা স্টুডেন্ট বারবার আমার একদিন গ্রুপের মধ্যে ক্যাচাল লাগাই দিছে, রাজীব ভাই আপনার তো বায়োলজি হেডার্সের ইউআইটা তো খুব খারাপ, ইউআইটা তো পুরাতন, পড়ালেখার জন্য ইউআই ফিলিং এগুলো তো দেয়। আমি তো জানি যে এই 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 আইডিগুলো কোত্থেকে আসে, আমি তো জানি এগুলা কারা চালায়, এগুলো আমি জানি, রাইট? হে কিন্তু জানে না টপার অন, টেস্টিফাই, টেস্টিফাই অ্যাপ, তারপর টপার অন অ্যাপ আসতেছে, আইডিয়াও নাই। ডেইলি টপার অ্যাপ আছে আমাদের, আমাদের আমাদের হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্টের অ্যাপ আছে। বুঝতে পেরেছো? তোমার আইডিয়াও নাই কি আছে, এখানে অ্যাপ আছে। টপারনের এখন ওয়েব ভার্সনটা তুমি পাবা, আর এক্সাম সিস্টেম টেস্টিফাইয়ের তুমি অ্যাপ এবং ওয়েব ভার্সন দুটোই পাবা। ঠিক আছে? তাহলে দুইটা মিলে কয়টা থাকবে? দুইটা অ্যাপ, দুইটা ওয়েব, তাই না? তো টপারনের অ্যাপটা আমাদের কয়েকদিন পরে আসবে, কাজ চলতেছে। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের কি এটা পাবলিশ হয়নি? তাহলে এখন কিভাবে পড়বো? আমাদের বই তো, তোমাদের বই পাবলিশ হয় নাই। আচ্ছা, এখানে একটা ভুল কনসেপ্ট আছে, যে বইটার এখন এডিশন আসবে এটা কিন্তু তোমাদের বই না। বুঝতে পেরেছো? এই বইটা যে 27 এখন কলেজে আসতেছে, 27 বই জিনা, 25 যারা সামনে এডমিশন পরীক্ষা দিবে এটা তাদেরও বই, 26 যারা সেকেন্ড ইয়ারে উঠছে এই বইটা থেকেই পরবর্তীতে প্রশ্ন হবে, এটাও তাদের বই। সো মনে রাখবা, কোনো বই তোমার নিজের ব্যাচের জন্য বানায়নি। ওকে, আমাদের বই তো পাবলিশ হয়নি, তাহলে কিভাবে পড়ো মানে কি? বুঝছো? তোমার বই তো কখনো পাবলিশ হয় না, সবার জন্য পাবলিশ হয়। ভাইয়া তাহলে কি করা যাইতে পারে? খুব সিম্পল, বই লাগবে। এখন বইয়ে খুব বেশি চেঞ্জ হয় না। ভাইয়া কাজ করি, আমার বড় ভাই পড়ছে, ইন্টারমিডিয়েট জাস্ট এবার দিছে, বইটা পড়ি। তুমি দেখো তো তার বইয়ের সাথে তোমার বইয়ের কত বছরের ডিস্টেন্স। দেখো, আমি তোমাকে দেখাই। সে 2 বছর আগে দিছে পরীক্ষা, রাইট ভাই? তাহলে 1 বছর 2 বছর পিছায় আছে। তুমি 2 বছর পড়বা, এরপর এডমিশনের সময় আরেকটা এডিশন আসবে। তাহলে তুমি আলটিমেটলি 5 বছরের পুরাতন বই পড়তেছো। ভুলেও এই বইটা তুমি নিবা না, প্লিজ। ওকে, আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে কথা বলি। বলো তো, পড়ালেখাই একমাত্র জিনিস তোমার কেরিয়ার গড়াবে, তোমার সায়েন্টিস্ট বানাবে, তোমার বিজনেসে ভবিষ্যতে বিজনেসম্যান হও, ইনোভেটর হও, এই এই নলেজগুলো কোত্থেকে আসবে? বই থেকে, পড়ালেখা থেকে, তাই না? তুমি ইনভেস্ট করবা না। ধরা যাক একটা ফিজিক্সের টেক্সট বুকের দাম, ধরা যাক আমি 400 টাকা রাখলাম, তুমি 6,000 টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হবা, 400 টাকা দিয়ে একটা বই কিনবা না? 400 টাকা একটা বই কিনবা না? কারণ রাজীব ভাই 6,000 টাকা নিচ্ছে, আবার ঘুরে ফিরে ওই টেক্সট বুকের মধ্যেই ফেলে দিতেছে। তুমি কি একটা 400 টাকা একটা বই কিনবা না? তোমার বই কেনা উচিত না? আর ভাই, ভাই টাকা পয়সা নাই, বাবার কষ্ট, আমি মনে করি এগুলা ডেফিনেট সঠিক। আমি নিজেও এই জিনিসটা সাফার করেছি আমার লাইফে। যদি ম্যানেজ করা যায়, করার ট্রাই করো।
আর যদি কোনোভাবে না হয় তখন আর তো উপায় নেই, ওই 5 বছরের পুরাতন বই তুমি পড়তে পারো, সমস্যা নেই। আর একটা কাজ আমরা করি, অনলাইনে কিন্তু সব সময় আপডেটেড ভার্সনের পিডিএফ পাওয়া যায়। তো তোমার যে মনে হয় যে ফোনে তুমি পড়তে পারবা, তুমি পিডিএফটা পড়ো, বাট বই রাখো। ওকে, বই রাখো। এখন অ্যাকচুয়ালি মধ্যবিত্ত ধনী দরিদ্র বইলা কোনো কথা নাই পড়ালেখায় এসে, কারণ ভবিষ্যৎ যদি তুমি গড়াইতে চাও তোমার যত কষ্ট করে হোক ইনভেস্ট করতে হবে এখানে বাবা। আমাদের ব্যাচের স্টুডেন্টের জন্য আমরা একটা সুবিধা রাখছি, আমরা একটা কাজ করি, আমরা এদেরকে 1 মাস পড়াই, তোমাদের আমরা 1 মাস পড়াই। 1 মাস পড়ার পর রেগুলার যে আমরা এক্সাম নিব, ক্লাস নিব, দেখো তোমাদের জন্য তাহলে আমি একটা ইভেন্ট এখনই ক্রিয়েট করে দিচ্ছি। ওকে সবাই ইস্যু দেখো, তোমাকে আমি 1 মাস পড়াবো, শনিবার থেকে যদি ক্লাস শুরু হয় 1 মাস পড়াবো। 1 মাসে ধরা যাক 9টা ক্লাস, হ্যাঁ 8টা বা 9টা ক্লাস, 9টা ক্লাস হবে, 9টা এক্সাম হবে, মিনিমাম 9টা এক্সাম হবে। ওকে, এক্সাম নেওয়ার পর একটা মেগা এক্সাম নেব আমি। এখানে যারা সেরা 10 হবে, যেখানে যারা সেরা 10 হবে তাদেরকে আমি বায়োলজিতে ধরা যাক ফার্স্ট পেপারের জন্য হাসান স্যার এবং আজিবুর স্যার, এবং সেকেন্ড পেপারে আজমল স্যার এবং আলিম স্যারের বই একেবারে লেটেস্ট এডিশনে আমি তাদেরকে গিফট করব। কতজনকে? সেরা 10কে। ওকে, তাহলে এক কাজ করো, কমপ্লিট করো। তোমার যদি মনে হয় ভাই এখন বই কিনবো না, পুরাতন বই কিনবো, এক কাজ করো, পুরাতন যেগুলো আছে হাতে নিয়ে পড়ালেখা শুরু করো, না পারলে পিডিএফ আছে এখান থেকে শুরু করো। আমি তোমাকে জাস্ট 30 দিন পর 8টা বা 9টা ক্লাস পরে আমি তোমার এটি গিফট পাঠাবো। খুশি? সলভ হয়েছে? তাহলে তোমাদের 2টা জিনিস সলভ করছি, একটা এন্ট্রি ব্যারিয়ার এক্সট্রা যে টাকা অ্যাড করার কথা ছিল ওইটা বন্ধ করে রাখছি আপাতত, আর একটা হচ্ছে ওকে ভেরি গুড, যারা সিরিয়াস, যারা আসলে জীবনে কিছু করতে চাও তাদের জন্য আমি এই ব্যবস্থাটা করতেছি। ওকে, খুশি? জাস্ট ফার্স্ট মান্থ পাগলামি করো। আর কি কোশ্চেন আছে? বায়োলজি মেইন বুক হিসেবে অক্ষরপত্রের বই আর সেকেন্ডারি বুক হিসেবে হাসান স্যারের বই রাখলে এনাফ হবে? আচ্ছা, এটা একটা ভালো কনফিউশনের জায়গা। দেখো, দেখা যায় প্রাইমারি বুক, আচ্ছা আমি বোটানির ক্ষেত্রে বলতেছি, হাসান স্যার, আমি আবার কথা বলতেছি, দেখো সেকেন্ডারি বুক ধরা যাক হচ্ছে আজিবুর স্যার, অক্ষরপত্র যেটা, হ্যাঁ আজিবুর স্যার তুমি করলা, তুমি একটা জিনিস দেখো, তুমি দেখবা এই বইটা সবচেয়ে বেশি পরিচিত। তাহলে এই বইটা আমরা কেন কিনি? এই বইটা সবচেয়ে পরিচিত। ওকে, আমি তোমাকে একটা কম্প্যারিজন দিচ্ছি, ফাংশনাল কিছু কম্প্যারিজন দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে যারা পড়ায়, যে শিক্ষকরা পড়াচ্ছে তারাও একদিন এইটাই পড়ে গেছে, এইটাই কলেজে গিয়ে তখন তারা সাজেস্ট করে ওইটাই। বুঝতে পেরেছো? 2 নাম্বার হচ্ছে বোর্ডের যে প্রশ্নগুলো হয় সবগুলো দেখা যাচ্ছে ধরা যাক 100% এই স্যারের বই থেকেই পাওয়া যায়। ওকে, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলি, বোর্ডে যে 100% পাও না, এই বোর্ডের 100% তুমি এখানেও পাবা, আজিবুর স্যারের বইতে পাবা। এই বইটা পরিচিত হইলেও এই বইটা কিন্তু গোছানো। ওকে, এই বইটা গোছানো। আর এই বইটা আমি খুব অবাক হয়ে দেখছি, একটা কলেজে লেকচার সিরিজের বই থেকে, লেকচার পাবলিকেশনের বায়োলজি বই থেকে প্রশ্ন করছে। তাহলে ভাই এখন প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, টার্মিনাল স্টেজে কোন বইটা পড়বো, তাই না? ক্যান্সার একবার শেষ অবস্থা, এখন কোন বইটা পড়বো? লেকচার পাবলিকেশনের বই কি পড়বো? আরে পাগলা, একটা জিনিস মনে রাখবা, 100% কোশ্চেন আনসার তুমি এমনিতেই করতে পারবা, তারপরেও যদি 1-2টা সামহাও মিস যায়, এটাতে তোমার রেজাল্টের কিচ্ছু ক্ষতি হবে না, টপ করতে তোমার বাধা হবে না। ওকে, আমি পার্সোনালি বলবো যে কেন হাসান স্যারের বইটা, স্টিল দেখো আজিবুর স্যারের বইটা আমার বেশি পছন্দ। তারপরে কথা আছে, তুমি কি জানো এটা পিওর টেক্সট বুক না? আজিবুর স্যারের বইটা পিওর টেক্সট বুক না। কেন টেক্সট বুক না আমি তোমার বলি, এইটার বইয়ের ভেতরে মনে করো ধরো যে একটা পেজ টপিক নিয়ে আলোচনা করা আছে, এখানে দিচ্ছে বোর্ডে কি কি কোশ্চেন আসছিল এই টপিকটা থেকে। এটা ভালো, কিন্তু কারণ কি আমি গোছানো বললাম না, এটা ভালো, কিন্তু টেক্সট বুকে তো এই জিনিস থাকে না কখনো। আমরা মেডিকেলের টেক্সট বুক পড়ে আসছি না, কোনোদিন বলছে যেটা 27 সালে অমুক জায়গায় একজন টিচার জিজ্ঞেস করছিল ভাইবা বোর্ডের মধ্যে। সো ইটস নট এ পিওর টেক্সট বুক। ওকে,
তাহলে হাসান স্যারের বইটা অগোছালো, হাসান স্যারের বইয়ে অনেক তথ্য দেখা মনে আল্লাহ কোথায় আসলাম, অপরিচিত প্রাচীন কালের ম্যাপ, প্রাচীন পৃথিবীর ম্যাপ, তারপরে ওইটাই পিওর টেক্সট বুক। বুঝেছো? তো আমি পার্সোনালি বলবো এইটা পড়ো, বাট আমি তোমাদের এক কাজ করব, এই দুটো আমি একসাথে পড়াবো, ঠিক আছে? ওকে, দাগানো বই যখন দিব আমি দুইটাই কাভার করব। আরেকটা জিনিস বলি ভাইয়া, দুইটা এইটা পড়লে 100% হবে এটা তো বললেন 100%, তাহলে কি করা যেতে পারে? অন্য বইগুলো কি আর কোনোদিন পড়া লাগবে না? তুমি কি জানো মেডিকেল এডমিশন টেস্টে 2-3টা প্রশ্ন ছিল, এই 2-3টা প্রশ্ন আসছে বোটানি আলিম স্যারের বই থেকে, বোটানি আলিম স্যারের বই থেকে 2-3টা প্রশ্ন আসছে যেটা অনলি আজিবুর স্যারের কাছে আছে, আর কাউরের কাছে নাই, মানে অক্ষরপত্রের মধ্যে আছে আর কাউরের কাছে নাই। তাহলে হাসান স্যার কি মানে ফেল করছে না? করছে কিনা? তো যেটা আলিম স্যারের বই থেকে আসছে সেখানে হাসান স্যার এবং আজিবুর স্যার দুইটাই ফেল করছে না? সো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে। সো আমি পার্সোনালি বলবো যে বইটা বেশি চলে তোমার কলেজ যেটা সাজেস্ট করো ওইটাই পড়ো, কারণ তোমার বোর্ডে ওইটা থেকে প্রশ্ন করবে। বুঝতে পেরেছো? এডমিশনের সময় গিয়ে আমরা করি কি 2-3টা আরও এক্সট্রা বইয়ের ইনফরমেশনগুলো অ্যাড করে দেই, পড়তে বললি, দাগাই দেই, ইত্যাদি করি। সো তুমি এক কাজ করো, 2টা বই কেন প্লিজ, 2টা বই কেন। প্রাইমারি বুক অবশ্যই এটা, এটা সেকেন্ডারি, নামে সেকেন্ডারি মনে রাখবা, মনে মনে বলবা যে মুখে মুখে বলবা যে আজিবুর স্যারটা আমি সেকেন্ডারি বই হিসেবে রাখছি, বাট একটা জিনিস মনে রাখবা, আজিবুর স্যারটাকে ভেতরে ভেতরে প্রাইমারি বানায় রাখবা। ওকে, আজমল স্যারের বই পড়বা, আলিম স্যারের বই পড়বা, প্রাইমারি বই আজমল স্যার, কিন্তু ভেতরে ভেতরে প্রাইমারি ইফোর্ট দিবা কোথায়? আলিম স্যারের বই থেকে। আলিম স্যারের বইটা এত গোছানো, এত অসাধারণ, বুঝতে পেরেছো? এত অসাধারণ যে পরের বছর ওখান থেকে হয় কি কপি পেস্ট করে অন্য অন্য লেখকের বইয়ে চলে আসে, লাইন বাই লাইন কপি পেস্ট। বুঝতে পেরেছো? সেই ধরনের আরো অনেক কথা আছে, অনেক কিছু তোর ভালো লাগবে, কিছু ভালো লাগবে না। পপুলিস্ট কথাবার্তা বলার জন্য আমি আজকে লাইভে আসি নাই, বুঝতে পেরেছো? তোমাকে যখন আমি ক্লোজ ইকোসিস্টেমের ভেতরে পড়াবো তখন এর থেকে আরো ভয়ঙ্কর কথা বলবো। পাবলিকলি এই ধরনের কথা বলা উচিত না, তারপরে কিন্তু আমি বলছি, এটা আমার এক্সপিরিয়েন্স। 7-8 বছরের এক্সপিরিয়েন্স কি ফেলে দিবা? সব সাইকেল কি একসাথে রান হবে? ওই যে বললাম একটা চ্যাপ্টার আমরা শেষ করার পর পরে আমরা হয়তো বা সাইকেল 2টাতে একটা চ্যাপ্টার নিব, সবসময় মোটামুটি দেখা যাবে 2টা ম্যাক্সিমাম 3টা সাইকেল রান থাকবে। বুঝতে পেরেছো? তো তোমরা চিন্তা করো না, যাদের আর্থিক সমস্যা আছে একটা সাইকেলে থাকো আপাতত, এটা হচ্ছে সাইকেল 1-এ, দেখা যাবে 1-2-1.5 মাস পরে হয়তো বা সাইকেল 2তে আমরা একটা চ্যাপ্টার শুরু করবো, তখন সেটাতে যাওয়া। প্রেশার দিব না আমি তোমাদের, ঠিক আছে? আস্তে আস্তে স্লো বৎস। আমি জানি যারা একটা সাইকেলে ভর্তি হয়েছে তোমরা ইকোসিস্টেম থেকে কখনো বাইরে যাওয়া না। ওকে, টিফিন কিভাবে কিনবো, প্রাইস কত? ও আচ্ছা, আমি তো তোমাদের আসল জিনিস দেখাই নাই। ওয়েব আচ্ছা, প্রথমে চলে আসো, দেখো এটা হচ্ছে টপারন। টপারনে আমি একটু কাজ করি, এটা তো ডার্ক মুড, আমি সুইচ করি লাইট মুডে। দেখো জুবাদা আক্তার 25 মিনিট আগে বলছে ক্লাস কি শুরু হয়েছে, আমরা এখানে রিপ্লাই দিয়ে দেবো। এখন কোন সাইকেল চলছে, কর্মকাণ্ড কিন্তু শুরু হয়েছে। রুটিনটা পরবর্তী দিনগুলার অ্যাক্টিভিটি তো অ্যাড করা হয়নি, মানে আজকে কত, 15 তারিখ। ও জিজ্ঞেস করছে যে রুটিনে পরেরগুলো যদি অ্যাক্টিভিটি অ্যাড করে তারপর বুঝতে পারতাম। আজকে 18, 18 পরে অ্যাড করা হয়নি। দেখো এগুলো চলে আসবে, হ্যাঁ আমরা এখানকার সবগুলো এক্সাম ক্রিয়েট করে রাখবো, তুমি বুঝতে পারো কবে কোন এক্সাম আসবে। তো দেখো টপারনে তুমি যখন যাবা, টপারন এখন এটা কিন্তু একটা বিডা ভার্সন, ফাংশনাল কিন্তু বিডা ভার্সন। তোমার যা যা লাগবে আমি সেভাবে সাজিয়েছি, আমার যত এক্সপিরিয়েন্স ছিল ইউআই টিমের সাথে সবসময় আমি কাজ করেছি, ঠিক আছে? কি চাই একটা স্টুডেন্ট আমি জানি। সো তুমি তোমার কথাবার্তা এখানে বলবা, এখানে গেলে রুটিন পাবা। দেখো রুটিনের মধ্যে এখানে ডে আছে, আমি একটা আগের ডেটগুলোতে চলে যাই। ও আচ্ছা, এটা অন্য আইডি আর কি। তো ধরা যাক 16 তারিখ, এই যেখানে ক্লিক করবা, এই দেখো রাইট সাইডে কোশ্চেন ব্যাংক সলভড ব্লাড অ্যান্ড সার্কুলেশন, মানে রক্ত চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভের BS2 25-এর এক্সাম। ওকে, তো আমি যেহেতু ইন টাইমে এক্সামটা দেই নাই, ওটা আগে হয়ে গেছে, সো এন্ডেড টাইম এন্ডেড হয়ে গেছে। রিটেকে চাইলে আমি দেখো ক্লিক করে এখান থেকে দেখো এক্সামে চলে আসছে। দেন আমি এক্সামে স্টার্ট করলাম, টাইমার ওদিকে অন হয়ে গেছে। টাইমার কই কই টাইমার?
ও আচ্ছা, এটা টাইমার কেন আসবে, এটা তো অলরেডি টাইম শেষ হয়ে গেছে, রাইট? তো দেখো এইভাবে তুমি সব দাগাবা, একটা দাগাইলে কিন্তু আরেকটা দাগাইতে মাল্টিপল কোশ্চেন ছিল এটা। দেন তুমি সাবমিট করবা, সাবমিট করবা, সাবমিট করলে দেখো এই ইন্টারফেসটা চলে আসবে। তোমার একটা রিপোর্ট, দ্যাটস কুইক রিপোর্ট, একটা কারেক্ট, দুইটা রং, আর স্কিপ করছে 12টা, কোশ্চেন ছিল তাহলে 15টা। সাবমিশন ডিস্ট্রিবিউশন এইভাবে কিন্তু এক জায়গায় দেখানো হয়েছে, 13% তুমি রং করছো, 7% তুমি রাইট করছো, আর বাকিগুলো তুমি হাতে দাও নাই, খুব ভালো করছো। নিচে দেখো আমরা একটা কুইক ভিউ দিয়েছি, কুইক ভিউ যদি তোমার 100টা কোশ্চেন থাকে, জাস্ট দাগ দিয়ে দিয়ে দেখাইছি, দেখো 1 নম্বর 2 নম্বর তুমি দাগায় ভুল করছো, 13 নম্বর তুমি দাগায় সঠিক করছো, বা এগুলো তুমি হাত দাও না, এটা কুইক ভিউ। সলভ ভিউ আছে, সলভ ভিউ দেখো কোশ্চেন আছে, আনসার আছে, এই যে দেখো তুমি ভুল করছো, এক্সপ্লেনেশন আছে, কোশ্চেন আছে, আনসার আছে, এক্সপ্লেনেশন আছে, ওকে। তারপর আরেকটা কিছু ওএমআর ভিউ, তো ওএমআর এ যদি থাকতো তাহলে ওএমআর ভিউটা এইভাবে দেখা যাইতো আর কি। দেখো 1টা 2টা 3টা আমি দাগাইছি, কোশ্চেন দেখেন 1 থেকে 15 পর্যন্ত, তাই না? যেগুলো আমি দাগাই নাই সেগুলো আনসার, এগুলো সঠিক, যেগুলো আমি দাগায় ভুল করছি এটা আনসার, আর এটা দেখো আমি দাগায় সঠিক করেছি এটা। তুমি দেখলেই বুঝতে পারবা। সো তোমাকে আমি 3 ধরনের ভিউ এখানে দিছি, এখানে 2 ধরনের তোমাকে স্ট্যাটিস্টিক্স ডেটা দিছি, 5 ধরনের ভিউ দিছি। এগুলো খুবই সিম্পল সিম্পল আইডিয়াস, বাট তোমার কাজে দিবে, ওকে। আচ্ছা, এগুলো কিন্তু আলাদা ট্যাব ওপেন হয়ে এক্সাম হয়েছে। আমরা আবার আগের প্ল্যাটফর্মে ফিরে আসি। দেখো রুটিন এইভাবেই দেখবা, তুমি যত কোর্সে থাকবা সব রুটিন এক জায়গায় চলে আসবে, ওকে। টপফ্লিক্সে চলে আসি। টপফ্লিক্স কাইন্ড অফ নেটফ্লিক্স। আমাদের কনসেপ্টটা এরকম ছিল, একটা স্টুডেন্ট, তুমি দেখবা নেটফ্লিক্সে গেলে নেটফ্লিক্স ডার্ক ইকোসিস্টেম, ডার্ক ইন্টারফেস, রাইট? কেন ডার্ক ইন্টারফেস? ইউজুয়ালি আমরা সিনেমা হলের মধ্যে যখন সিনেমা দেখতে যাই, অন্ধকারের মধ্যে সিনেমা দেখি, তাহলে বেটার কি পাই, ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা বেটার হয়, এই জন্য আমরা ডার্ক করে রাখছি। সো এখানে কি আমি কোনো কোর্স এনরোল করছি ভাই? এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম এখানে কোর্স লঞ্চ করেছে, এই যে এটা আরেকটা প্ল্যাটফর্ম, এখানে চিন্ময়, এটা বায়োলজি এটার্সের, ওইটা আরেকজনের, তারপর এই যে মেডিট্রুপসের, বন্দি পাঠশালা মেডিট্রুপসের, এর ইফোর্টসের কোর্সেস, রাইট? তাহলে বিভিন্ন এগুলো হচ্ছে টিফিন সিক্রেট ফাইলসের এগুলো কোর্সেস। তো যাই হোক, বিভিন্ন প্ল্যাটফর্ম এখানে তাদের প্রোডাক্টস থেকে শুরু করে কোর্সে শুরু করে সব কিছু এখানে অনবোর্ড করতে পারে, তো এটাও আমরা ইউজ করছি। তো যাই হোক, আমি এক কাজ করি, আমি আমার আইডি দিয়ে ঢুকলে আমি তোমাকে দেখাইতে পারবো। আচ্ছা, আমি একটু জাস্ট অফ করে দিই, অফ করে দেওয়ার পরে আমি তোমার দেখাচ্ছি। হ্যাঁ, কিছু ডেটা আছে, দেখো এটা আমি আমার রিয়েল আইডি থেকে চলে এসেছি, ওকে। তো যেটা হয় যে সবগুলো কোশ্চেন এখানে চলে আসে। দেখো এই যে এদিকে বায়োলজি, দেখো সাইকেল 3-তে সে একটা ডাউট পোস্ট করছে, দেখো টপার ডাউটস আকারে এটা এখানে চলে আসছে। তো সাইকেল 3-তে যারা যারা আছে তারা কিন্তু ডাউটসটা দেখতে পারবে। তো ওটা কোশ্চেন করছে, দেখো আমি কিন্তু এটা রিপ্লাই করছি। এখানে আমাদের একটা এআই আছে, এটা বিটা ভার্সন আমরা ট্রেন করাচ্ছি, ডাউটের এআই বিটা ভার্সন ট্রেন করাচ্ছি, সে তার মতো করে এখানে ট্রান্সফার দিয়েছে, আমি নিজে এখানে ট্রান্সফার দিয়েছি। তাহলে তুমি কিন্তু ক্লোজ ইকোসিস্টেমের ভেতরে চলে যাওয়া, তুমি যখন কোর্সের মধ্যে থাকবা, তুমি যেগুলো পোস্ট করবা তোমার টিচার এবং তোমার যারা ফ্রেন্ডস আছে ওই কোর্সের মধ্যে তারা দেখতে পাবে, ঠিক আছে? এটা কিন্তু সবার কাছে ভিজিবল না। তারপর এটা সাইকেল 1-1-এর, যারা সাইকেল 1-এ জয়েন করছো তারা কিন্তু সবাই কিন্তু এটা দেখতে পাবা, ওকে। তো তোমরা গিয়ে তার এখানে গিয়ে ইনসাইটস, তোমার ইনসাইটস জানাইতে পারবা। তো ও কোশ্চেন করছিল, আমি নিজে রিপ্লাই দিছি এখানে, ও এআই আনসার নেয় নাই, সো এআই আনসার থেকে এটা বেটার আনসার বলে আমি এটা দিছি, ওকে। আবার ওখানে রিপ্লাই দিছি। সো তোমার ডাউট সলভারও এখানে আছে। সো আমি তো একটু আগে তোমাকে বলি নাই ভাই আমাদের এআই ডাউট সলভ আছে, ম্যানুয়াল ডাউট সলভ আছে, এগুলো এমনিতেই তুমি পেয়ে যাবা, এগুলো বেসিক জিনিস একটা কোর্সের মধ্যে, ওকে। সো তুমি 27 ব্যাচ 26 ব্যাচ তো বুঝতে পারতেছো, তোমাদের আমরা অনবোর্ড করতেছি, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো আমরা কোথায় ছিলাম, 27 ব্যাচে এসে কোথা থেকে শুরু করতেছে, রাইট? আমরা একবার বেইজে ছিলাম, ওরা এসে হিমালয়ের এফএক্স থেকে শুরু করতেছে, তাই না? আচ্ছা, সো আমরা তো রুটিনটা দেখিয়েছি। দেখো এই আইডিতে আমার অনেকগুলো কোর্স আছে, যে কারণে দেখো দেখি সামনে বিগত রুটিনগুলোতে কিছু পাই কিনা। একদিনে দেখো 6টা এক্সাম ছিল,
দেখছো? ক্লাসের রুটিনের মধ্যে আছে কিনা তাহলে দেখানো যাবে। কোনো ক্লাস কি এখানে ছিল না? মার্চের সময় তো আমাদের প্ল্যাটফর্মে ছিল না, তাই না? আচ্ছা, সো টপ ফ্লিক্সটা আমি দেখাচ্ছিলাম। দেখো টপ ফ্লিক্সে তুমি তোমার এনরোল কোর্সেসগুলো দেখতে পারবা। তো আমি চলে আসি হচ্ছে তোমাদের সাইকেল ওয়ানে। সাইকেল ওয়ানটা একটু নিচে, এটা আমরা আগে লঞ্চ করেছিলাম। এই যে এখানে আছে, এখানে পাবা। দেখো সাইকেল ওয়ানে তোমার তিনটা জিনিস লাগবে। টপ ফ্লিক্সে তোমার তিনটা জিনিস থাকবে। এক, তোমার ক্লাসেস থাকবে প্লেলিস্ট আকারে, তোমার এক্সাম থাকবে এবং তোমার স্লাইডস থাকবে। স্লাইডসের মধ্যে ওই ক্লাসের পিডিএফ কিংবা তোমাকে যদি আমি সাজেশন দেই বা কোনো সফট কপি দেই, সব তুমি এখানে পাবা। দেখো লাইভ লাইভ যেহেতু শুরু হয় না, এই প্লেলিস্টে কিন্তু কিছু নেই, কামিং সুন। তখন ক্লাস হবে, এখানে একটা একটা করে কিন্তু কি করব আমরা রেখে দেব। এইটা দেখো কোষের গঠনের 26-এর আর্কাইভ। হ্যাঁ, 26-এ কয়টা ক্লাস হয়েছিল কোষ গঠন ভাই? 13, 14টা ক্লাস হয়েছিল। তো তোমাদের আমি 16টা ক্লাস নেব কিংবা 12টা ক্লাস নেব, আমি দেখি যেটা বেটার হয় আর কি। তো তুমি যদি চাও ক্লাসগুলো এখানে করতে পারবো। আমি একটা ক্লাস ওপেন করি আর কি। ধরো এটা ক্লাস, এটা হচ্ছে তাদের একটা ক্লাস ছিল, বাকি ক্লাসগুলো এই পাশে চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? তুমি এটা ফুল স্ক্রিন করতে পারবা। তুমি চাইলে তোমার স্পিড বাড়াইতে পারবা। দেখছো 0.5 স্লোয়ার থেকে 4x পর্যন্ত তুমি স্পিড করতে পারবা। আচ্ছা, আমি স্পিডটা ঠিক করি। আচ্ছা, সো ক্লাসেস ছিল। এখন ভাইয়া ক্লাসটা করার পরপরই এই ক্লাসের অ্যাডা কই? এই ক্লাসের স্লাইডটা কোথায়? এই নিচে আসো, এই যে দেখো স্লাইডস লেখা আছে, দেখছো? এখানে ক্লিক করবা, দেখো স্লাইডটা চলে আসছে। তুমি এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, বুঝছো? আমি ডাউনলোড করছি না এখন, আর করে দেখাই। দেখো আরেকটাতে এসে ডাউনলোড হচ্ছে, তাই না? জাস্ট ডাউনলোড দিয়ে দিবা। দেখো স্লাইডটা এখানে আছে আমাদের। স্লাইডটা ডাউনলোড দিতে পারবো। তো যাই হোক, এরপর আরেকটা জিনিস আছে ভাই, ক্লাসটা করার পরপরই আমি তো লাইভের মধ্যে ছিলাম। ওই সময় তো আমি আপনাকে ডাউট জিজ্ঞেস করছিলাম, আমার কোশ্চেন আপনি আনসার দিছেন। তারপরে আমি কোনো একটা জায়গায় গিয়ে প্রবলেমে পড়ছি। তো এখন আমি এটা কোথায় জিজ্ঞেস করব? কিংবা তুমি পরে আসছো আমার সাথে, তখন কোশ্চেন সামা আমার তুমি করতে পারো নাই, তখন তুমি যেটা করবা, এই যে ডাউটসে যাবা, বুঝছো? ডাউটসে যাবা, ডাউটসে গিয়ে তুমি তোমার মতো করে প্রশ্ন করলা। দেখো আমরা কিন্তু এখন যে ট্রেন করাচ্ছি এআইটা কিন্তু এই যে এখানে আছে। এটাতে যদি আমি চাপ দিয়ে পোস্ট করি, এআই কিন্তু আনসার দিবে। তো আমি ওইটাতে যাচ্ছি না। তুমি চাইলে এখানে গিয়ে কি করতে পারো, ফটো তুমি এখানে ইনপুট দিতে পারবা, ঠিক আছে? ফটো দিতে পারবা, স্ক্রিনশট দিতে পারবা। তো যাই হোক না কেন, আমি দেখি এআই কি বলে। এটা দিয়ে তুমি যে পোস্ট করো, তাহলে এআই তোমাকে আনসার দেবে। এআই আনসারিং, গেটিং এআই আনসার। কি উত্তর দিতেছে? হা হা, নিশ্চয়। কি জানতে চান? আপনার প্রশ্নটা স্পষ্টভাবে লিখুন, আমি দ্রুত উত্তর দেব। কোনো বিষয় বা অধ্যায় নিয়ে সমস্যা হচ্ছে? আচ্ছা দেখো, তোমাদের এই জিনিসটা দেখাই আমি। ও তো রিপ্লাই দিছে, এখানে নাইট ভার্সনে একটু ইস্যু আছে। এটা কই গেছে দাঁড়া, দেখাচ্ছি। দেখছো ফিডে চলে আসছে। তাহলে সাইকেল ওয়ানে যারা যারা আছো তারা গিয়ে দেখো, এখন তুমি এটা দেখতে পাবা। তোমরা এখানে এসে জবাব দিতে পারো। তো ইনসাইডে যাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি জানতে চান? আপনার প্রশ্নটি স্পষ্টভাবে লিখুন, আমি দ্রুত উত্তর দেবো। কোনো বিষয় বা অধ্যায় নিয়ে সমস্যা হচ্ছে? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ সব বিষয়ে সাহায্য করতে প্রস্তুত আছে। প্রশ্ন দিন, উত্তর নিন। কি কি আচ্ছা, এইটা যে পরিমাণ ডেটা দিয়ে আমরা ট্রেন করাচ্ছি, তোমরা অনেকেই জানো না, আমার একটা টেক্সট বুক সার্চ ইঞ্জিন আছে, বুঝছো? গ্লোবালি ফার্স্ট টেক্সট বুক সার্চ ইঞ্জিন। মানে ওইটাতে সার্চ করলে তালাশ, ওইটাতে সার্চ করলে তোমাকে টেক্সট বুকের কোথায় কোন ইনফরমেশনটা আছে এটা দেখায়। হয় না পরীক্ষা দিয়ে এসে এই কোশ্চেনটা কোথায় আছে, এই বইয়ে নেই অন্য বইয়ে আছে, সার্চ করলে তোমাকে ওই বইয়ের লিঙ্ক বা জায়গাটা দেখাই দিবে। সো ওই সার্চ ইঞ্জিনটা
যে পরিমাণ ডেটা ছিল বুঝছো, বাংলাদেশের পসিবল যত ইন্টারমিডিয়েট লেভেলের যত বই, ইন্ডিয়ান যত বই ছিল, সবগুলো বইয়ের আমরা ডেটাগুলো আমাদের কাছে আছে। সো ওই ডেটা দিয়ে আমরা আমাদের এআইটা ট্রেন করাচ্ছি। সো এখন এই মোমেন্ট পর্যন্ত মানে ম্যাক্সিমাম ডেটা দিয়ে ট্রেন করায় এআই হতে যাচ্ছে আমাদের এআই। আমাদের এআই এর নাম কি জানো? আমাদের এআই এর নাম কি জানো? গুরু এআই। গুরুকে জিজ্ঞেস করুন। আচ্ছা, তো যাই হোক, সো হেয়ার ইজ টপফ্লিক্স, তাই না? টপফ্লিক্সের মধ্যে তুমি দেখলা যে স্লাইড কোথায় পাবো, ডাউটস কোথায় জিজ্ঞেস করবো। তুমি চাইলে ডাউট সরাসরি ওখানেও জিজ্ঞেস করতে পারবা। তো তোমরা নিশ্চয়ই ফিডের মধ্যে যে সাইডে একটা ডাউটস দেখতে পাচ্ছ, তুমি চাইলে কিন্তু এখান থেকে ডাউটসগুলো একসাথে করে তুমি দেখে নিতে পারবা। ভাই রাজীব ভাই, আপনার একটা আইডিতে যাইতে চাই, আপনি কতগুলো ডাউটস দিয়েছিলেন একটু দেখে আসি। এটা আমার আইডি, আমার ফেভারিট এনিমেলগুলোর মধ্যে এটাও একটা। সো এই যে দেখো, এখানে আমার বিভিন্ন ধরনের পোস্ট আছে, আমি কি করি রেগুলার আপডেট এখানে দিই। ডাউটসে গেলে দেখো কোন কোন ডাউটগুলো আমি জিজ্ঞেস করছি, এবং তুমি যদি যেগুলো জিজ্ঞেস করো তোমার আইডিতে থেকে যাবে। ঠিক আছে? একাডেমিক্সে যদি যাও, আমার যত কোর্স আছে তুমি এখানে পেয়ে যাবা। ফেসবুক আমার মেসেজ করে, ভাইয়া আপনার কোন কোর্স আছে, কোথায় পাবো? ফেসবুকে তো এটা দেখানোর উপায় নাই, লিঙ্ক নিয়ে আসো, তারা ইনবক্সে রিপ্লাই দাও। আমি এগুলো করি না, স্টুডেন্টের মন খারাপ হয়ে যায়। তো এখন স্টুডেন্ট কখনো জিজ্ঞেস করতে পারে না, ভাই আপনার কোর্সগুলো কোথায় পাবো? আমরা আইডিতে যা, পেয়ে যাবি ওখানে, রাইট? ইজিয়ার না? আচ্ছা, হ্যার ইজ অ্যাবাউটে গিয়ে এই যে আমার সম্পর্কে কিছু জানতে চাও, তুমি এখানে পাবা। আমার মেডিকেল কলেজ, আমার লাইফে বেস্ট প্রোডাক্ট, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি মানে প্রোডাক্টে ক্রিয়েটিভিটির কাজগুলো শুরু করি, দ্যাট ইজ সিক্রেট ফাইলস। এটা আমি যেখানে থাকি। আর আরও ডিটেইল আছে, আমার বায়ো আছে এখানে, আমার এক্সপিরিয়েন্সেস এখানে আছে, আমার এডুকেশনস তুমি এখানে পাবা। আমার ফোন নাম্বার, ইমেইল এটা ভুল, হ্যাঁ। তো যাই হোক, তুমি কিন্তু আমার আইডিতে গিয়ে আমার ফোন নাম্বার, ইমেল দেখতে পাবো না, বুঝতে পেরেছো? যেমন আমি যদি কারোর আইডিতে যাই, এটা কিন্তু আমরা রাখছি যেন কেউ কারোর ইনফরমেশন যেন ব্রিজ না হয়, অনেক ডিস্টার্ব করে না, এটা কিন্তু হবে না। তুমি ইনফরমেশন কিন্তু দিবা, তোমার আইডি দেখো, এটা ওর আইডি, দেখছো ইমেইলটা দেখা যাচ্ছে না, কিন্তু ভেরিফাইড, সে ওর ইমেইল দিয়ে এখানে আসছে, ইমেইলটা ভেরিফাইড। আপনি দেখেন ফোন নাম্বারটা দেখা যাচ্ছে না, দেখছেন? বুঝতে পেরেছো? তোমরা কিন্তু ইনফরমেশনগুলো দিবা, কারণ মাঝে মাঝে তোমাদের মধ্যে ফোন দিতে হয়, যে তোমার একটা গিফট আছে, তোমার সাথে কমিউনিকেট করা যায়, নিয়ে নাও। ফোন নাম্বার দিবা অবশ্যই, ইমেইল দিবা, তোমাকে যেন আমরা রেগুলার আপডেটস পাঠাইতে পারি। ওকে? আচ্ছা, আর এই যে দেখো আইডি দেখলে মনে হয় গরিব, বাসার মধ্যে ওর ফার্নিচার নাই, অন্তত বসার তো একটা টেবিল থাকবে। প্লিজ দয়া করে এই কাজগুলো করবা। সুন্দর একটা ছবি দেবা, একটা সুন্দর কাভার ফটো দিবা, নিজের নামের পেছনে একটু হেডলাইন দিয়ে দিবা। ওকে? আমি সুন্দর করে করছি না? সুন্দর লাগতেছে না ভাই? আমরা ইউআই আরও কাজ করতেছি, এটা কিন্তু আপডেটেড ভার্সন আরও আসতেছে, ডিজাইনের আপডেটেড, ফাংশনালিটির আপডেটেড ভার্সন আসতেছে। অন্তত এই জিনিসগুলো দাও, দেখতে ভালো লাগে। আচ্ছা, ওগুলো কেমনে দিবা? এই যে এডিট প্রোফাইলে যদি তুমি যাও, এডিট প্রোফাইলে গেলে দেখো সব কিছু তুমি এডিট করতে পারবা। যাও এখানে, তুমি চাইলে এগুলো এডিট করতে পারবা। তুমি বায়োলজিটা এডিট করবা, যাও, বিভিন্ন ধরনের কথা বলা আছে, দেন তুমি যে ডান বাটনে দিয়ে দাও, ডান বাটনটা এআই বাগ। তো যাই হোক, এটা পাবা ভাইয়া। টপফ্লিক্স থেকে আমি সব বুঝেছি। টপফ্লিক্সের আমি ক্লাস বুঝলাম। যে জিনিসটা এখনো বাকি রইলো সেটা হলো যে কন্টেন্টগুলো আমি একসাথে কোথায় পাবো। প্রত্যেক ক্লাসের নিচে নিচে আমি কন্টেন্ট দেখতে যাবো না। তো দেখো তোমার প্লে লিস্ট আছে, হ্যাঁ দেখো আমি তোমাকে কি কি দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারের লাইভগুলো আমি এখানে অ্যাড করে দিব। লাইভের 26-এরটা এখানে দিচ্ছি, আর ওই যে আমার হোয়াইট বোর্ড আর্কাইভগুলো দিচ্ছি। হোয়াইট বোর্ড আর্কাইভে তুমি যদি যাও, দেখো এরকম হোয়াইট বোর্ড পাবো, যেখানে আমি হোয়াইট বোর্ডের মধ্যে আমি এগুলো করেছিলাম, তুমি এখানে পেয়ে যাবা। এরপরে দেখো শেষের দিকে দেখো আমি আরো 2টা প্লেলিস্ট এখানে দিয়ে দিছি। ওয়ান শট, দেখছো? ওয়ান শট 1.0, এটা ইউটিউবে আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো, বাট আমি তোমাকে এখানে প্লেলিস্টটা দিয়ে দিছি। ওকে? 2.0 যে প্লেলিস্ট, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টার যে প্লেলিস্ট আছে দেখো আমি এখানে দিয়ে দিছি। তার মানে তুমি আগের ওয়ান শট, পরের ওয়ান শট, আমি যদি কোনো ফ্রি কন্টেন্ট পাই, তোমার আমি কি করব, তোমার আমি কন্টেন্টের মধ্যে এগুলো অ্যাড করে দিয়ে দেবো। ভাই আমি তো ক্লাস দেখলাম, ক্লাসের পর স্লাইড তো আমি ক্লাসের নিচে, ডাউট ক্লাসের নিচে পাইছি, বাট একটু গুছানো দেওয়া যায় না? এই যে এখানে আসো এক্সাম, তোমার যত এক্সাম থাকবে এই জায়গায় থাকবে, তোমার যত স্লাইড এই যে এখানে যাবা, এই যে দেখো, দেখছো প্লেলিস্ট অনুযায়ী যেখানে যেখানে অ্যাভেলেবল স্লাইড সবগুলো কিন্তু আমরা দিয়ে দিছি, দেখছো?
তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। ভাইয়া এক্সাম দেখাইতে পারলেন না, আরে দেখাইতেছি দাঁড়াও। একটা কোর্সে যাই যেখানে শুধু এক্সাম আছে, অনেক এক্সাম। কোথায় আছে মহিম? আইবিএস ট্রুপসে আসো। এই যে দেখো তোমার এক্সামগুলো এইভাবে থাকবে, প্লেলিস্টের ভেতরে এক্সাম দেখছো, জাস্ট এখানে ক্লিক করবা, এক্সামের মধ্যে চলে যাবা। তারপর টপ ফ্লিক্সে তুমি শুধু কোর্সে যাবা, কোর্সের ভেতরে সবকিছু পেয়ে যাবো, তোমার আর চিন্তা নাই। ফিডে গিয়ে তুমি তোমার কোশ্চেন জিজ্ঞেস করবা, ফিডে তোমার ডাউটসের রিপ্লাইগুলো পাবা, এভরিথিং পাবা, ঠিক আছে। আর তুমি যেহেতু আমার সাথে কানেক্টেড আছো, এখানে অবশ্যই আইডি রাখো, দিনে অন্তত একবার ঢুকে হলো ক্লাসের বাইরেও, যে কোনো আপডেট দিচ্ছে কিনা। এটা মজার জিনিস হচ্ছে, তোমাকে ইউটিউব কেন্দ্রিকে যাইতে হবে না, আমার কোনো কন্টেন্ট থাকলে ইউটিউবে থাকলে আমি তোমার দিব, তোমাকে টেলিগ্রাম অন্য জায়গায় যাইতে হবে না, হোয়াটসঅ্যাপে যাইতে হবে না। ফেসবুক তুমি যদি পুরোপুরি বন্ধ করে দিয়ে দাও, তুমি আমার সাথে জার্নি করতে তোমার কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছো? আপডেট থেকে শুরু করে এভরিথিং তোমাকে আমি এখানে দিয়ে দিব। ওকে, ভেরি গুড। এই ছিল আমাদের টিফিন। আচ্ছা, টিফিনটা আমাদের টপার অনে দেখার কথা, দেখাচ্ছে কি এখন? দেখাচ্ছে? এই যে দাও, টপফ্লিক্সে যাও, এগুলো তো তোমার এনরোল কোর্সেস, বাট নিচের দিকে দেখো এক্সপ্লোর কোর্সেসে আছে। এক্সপ্লোর কোর্সেসে গেলে তুমি আমাদের কন্টেন্ট প্রোডাক্ট যেগুলো থাকবে, প্লাগইনস যেগুলো থাকবে, সেগুলো তুমি সাবস্ক্রাইব করতে পারবা। এই যে দেখো টিফিন এখানে আছে, তুমি যাও টিফিনে, টিফিনে এখানে ডিটেল কথাবার্তা বলা আছে। ওকে, 41 জন পে করে ফেলছে অলরেডি, কালকে না 24 ঘন্টা আগে মনে হয় আমরা পেমেন্ট নেওয়া শুরু করছি, বুঝছো? প্রিবুক শেষ, 41 জন পেমেন্ট করা শুরু করে ফেলছে। তো তুমি আসবা, এই যে প্রসিড টু পেতে দিবা, কারণ টপারনের এখন পর্যন্ত আলাদা পেমেন্ট গেটওয়ে নেই, আমরা টেস্টিফাইতে গিয়ে তোমাকে ওটা ট্রানজ্যাকশনটা করি, জাস্ট প্রসিড টু পেতে যাবা, টেস্টিফাইতে চলে আসো, দেখছো ডিটেইলিং সব কিছু আছে এখানে, দাম প্রাইসিং সব কিছু আছে, ডিটেইল আছে। এই জিনিসটা কিন্তু সরানো যায় না। দেখো তোমরা যারা কিনবা, জাস্ট পারচেসে যাবা, ওকে, একটা জিনিস দেখো প্রাইস কত, 500 দেওয়া আছে এখানে। পারচেসে যাই, আমার ফি দেখাচ্ছে 400, কুরিয়ার সার্ভিস সহ 70, তাহলে আমার আবার 100 কমলো কীভাবে? কারণ ওই যে আমি প্রিবুক করছিলাম এক ক্লিকে, প্রিবুকের জন্য আবার আমাকে 100 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? প্রিবুকের জন্য আলাদা কুপন লাগে না, এখানে ক্লিক করলে, এখানে যে আইডি থাকে, ক্লিক করলে তুমি অটো অ্যাভেল করে নিবা এটা। তাহলে তুমি এখানে যাবা, অবশ্যই এগুলো ঠিকঠাক দিবা। দেখো এখানে লেখা আছে কিন্তু কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি, অলরেডি কুপন কিন্তু আমরা অটো দিয়ে দিছি তোমার এখানে ডিটেইলিংটা তুমি খুব ভালো করে দিবা, যাতে এরপর প্রসিড টু পেতে গেলে তুমি পেমেন্টে চলে যাবা, পেমেন্ট করে দিয়ে দেবো, তোমার আর চিন্তা নেই, এরপর আমরা তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? এই শোনো ভাইয়া, আমি টেস্টিফাইতে কখনোই যাবো না, ভেরি গুড, টপার অনের ভেতরে থাকবা, সব কিছু পেয়ে যাবা। ওকে, এক টপার অন থেকে তুমি সব কিছু অ্যাভেল করতে পারবা। ভাইয়া অ্যাপ কি? যাও প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে লেখো টেস্টিফাই, বানান TESTIPHY, বানানটা একটু লিখে দিই। প্লে স্টোরে যাও, টেস্টিফাই বানানটা দেখো, দেখছো? এটা কিন্তু এটা অনেকটা হচ্ছে টেসলার মতো, যদিও বাট টেসলার মতো না, এইরকম টি, বুঝছো? এই যে এরকম পাবা, পার্পল কালারের একটা আছে লোগো পাবা। তো ওখানে যাবা, ওইটা তুমি যদি ইনস্টল দাও, তুমি যে আইডি থেকে নিছো না, যে ইমেইলটা ব্যবহার করে টপারন থেকে নিছো না, জাস্ট ইনস্টল দাও, গিয়ে দেখো সেম ইমেইলটা দিয়ে দেখবা যে অটো তুমি ওখানে পেয়ে যাবা, এটা অটো অ্যাভেল করে ফেলবা, তুমি এটা অ্যাক্সেস পেয়ে যাবা, ঠিক আছে? এরপরও যদি ইস্যু হয়, ভাই কী করবো? ভাই আমার অনেক প্রশ্ন, মাঝে মাঝে প্রশ্ন আছে, আমার বাবা আমার মা সবসময় খালি খোঁজ নিতে চায়, কমিউনিকেট করতে চায়, চিন্তা করো না, তোমাদের জন্য স্টুডেন্ট সেশন আছে, গার্ডিয়ান সেশনস আছে। প্রেশার যখন কমে এগুলো আমরা বাড়িয়ে দিই, আর প্রেশার যখন বলে পড়ালেখার দিকে আমরা বেশি ফোকাস রাখি। আর সার্বক্ষণিক যদি অফিসিয়াল সার্ভিস নিতে চাও, ফোন যদি করতে চাও, এইটা না, এটা না, 3345983345, ওকে, এটা BH-এর অফিসিয়াল নাম্বার। তো ইউজুয়ালি যেটা হয়, সকাল 10টা থেকে 10 AM টু 8 PM, কোন দিন নাই, ফ্রাইডে তুমি পাবা না, আর একটা হচ্ছে থার্সডে তুমি পাবা না। অনেকেই জানো না যে আমরা কর্পোরেট প্র্যাকটিস করি এখানে, কর্পোরেট প্র্যাকটিস মানে হচ্ছে সপ্তাহে 2 দিন ছুটি আমাদের এখানে, বাট এই যে থার্সডেতে তো আমার ক্লাস থাকে, এই দিন আইসা আমাকে একা একা কী করা লাগে, মুহিব আছে আমার স্টুডিও সেট করা, আমাদের একা ক্লাস নিতে হয়। তো যাই হোক, আশা করছি তোমাদের সব প্রশ্ন সলভ হয়ে গেছে। বায়োলজি হেটার্সের ফেসবুক ইনবক্সে দাও, কিংবা এই নাম্বারে গিয়ে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তুমি ওখানে রিপ্লাই পেয়ে যাবা।
ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। অনেক ধরনের প্রশ্ন ছিল, আর কোনো প্রশ্ন আছে? নিজেরা প্রশ্ন করি আমরা কিছু, কোনো প্রশ্ন নাই? ও শোনো শোনো, ক্লাস কখন হবে? আচ্ছা শোনো, তোমরা আমাকে এই সুযোগটা দাও, শনি সোম বুধ 7:15 আর 7:30 সামহাউ যদি আগে পিছিয়ে করতে হয় আমি করে দেবো। নামাজের ব্রেকগুলোতে আমি ইউজুয়ালি এই ব্রেক ম্যাচ করে ওই সময় ব্রেক দিয়ে দিই। ওকে, তো এইটা করার কারণ কি জানো, আমার তো সপ্তাহে 6 দিন আমি ক্লাস নেই, সপ্তাহে 6 দিন আমি ক্লাস নেই। দেখো রবি মঙ্গল বৃহস্পতি এই দিনগুলো 26, তো আমি ইউজুয়ালি 26 27 25 26 একই দিনে ক্লাস নিতাম আগে। যেটা ইস্যু হইতো যে একটা ক্লাস যদি আমি 2.5 ঘন্টা থাকি, এরপরও 2-4 জনের কোশ্চেন থাকে, আমাকে দ্রুত অফ করতে বলতে হয়, পরের ব্যাচে ক্লাস আছে। তো আমি করছি কি, এবার অল্টারনেটিভ ডেগুলোতে নেব 27 27 এবং কলেজ শুরু হয়ে গেলে শনিবারও শুরু হবে 27। সো এতে যেটা হবে 1.5 ঘন্টা ক্লাসের পরও আমি তোমাকে দীর্ঘক্ষণ কোশ্চেন সলভ করে দিতে পারবো। ঠিক আছে, লাইভ ক্লাস সামাও কোনো দিন যদি মিস করে থাকো, কিছুক্ষণ পরে টপারনে যাও, টপারনে ক্লাসটা আপলোড হয়ে যাবে। ওকে, মাঝে মাঝে একটা ইস্যু হবে, সেটা হলো ধরো যাক আজকে ক্লাস হয়েছে, 2 দিন অফিস বন্ধ, ওই সময় শুধু ক্লাসটা আপলোড করতে একটু আমাদের সময় লেগে যেতে পারে, তারপর আমরা একটা ব্যবস্থা করে ফেলবো। রাইট, ওয়ার্ক ফ্রম হোম। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সুস্থ থাকো। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বললামই তো, এটার হোয়াটসঅ্যাপে দাও কিংবা বায়োলজি এটার সেট ইনবক্সে জানাও। আল্লাহ হাফিজ।